তো আছেন বার কাউন্সিল প্রিলিমিনারি দীর্ঘদিনের আমাদের খুবই টেনশনের একটা বিষয় হয়ে আছে সবারই। কবে পরীক্ষাটি হতে পারে এই বিষয়ে আসলে এক প্রকার নিশ্চিতভাবে কোনো অনুমানই করা যাচ্ছিল না। ফাইনালি আজকে আমরা বার কাউন্সিলের একটা আনঅফিসিয়াল একটা ইনফরমেশন আমরা সবাই পেয়েছি। বার কাউন্সিলের একজন সম্মানিত সদস্য সবারই শ্রদ্ধেয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যার আজকে যেটি ইনফর্ম করেছেন ওনার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, সেটা সেই হিসেবে আমরা জানলাম আগামী এপ্রিলে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। এপ্রিলে যদি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, ওভারঅল সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা দরকার আছে বলে আমি মনে করছি। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। আপনারা অনেক বেশি মেন্টালি ডিস্টার্ব ফিল করছেন, আমি এটা ভালোভাবেই বুঝতে পারি, কারণ আমার সাথে মিনিল স্কুলের সাথে অসংখ্য স্টুডেন্ট কানেক্টেড আছে। এই যে এবছর যারা পরীক্ষা দিবে 2025 যদি এপ্রিল যদি ধরি, সেই জানুয়ারি 24 সালের জানুয়ারির আগ থেকে আমরা পড়াচ্ছি এই বর্তমান রানিং যেটা যে বেসগুলো আছে, 1 বছরের উপরে হয়ে গেছে। পরীক্ষা হবে হবে কখনো আমরা বলছি 2024 সালের জানুয়ারিতে, এই আপনার হচ্ছে মেতে হবে, জুনে হবে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অনেকগুলো মাস কিন্তু চলে গেছে আমাদের থেকে। ফাইনালি আমরা একেবারে আমি নিজেই গত ডিসেম্বর বা নভেম্বরে সম্ভবত আমি বার কাউন্সিলের তখন যিনি সচিব মহোদয় স্যার ছিলেন, ওনার সাথে আমি নিজেই দেখা করেছিলাম। স্যার আমাকে তখন বলেছিলেন ওনাদের ডিসেম্বর কেন্দ্রিক একটা প্ল্যান আছে 2024 সালের, ফাইনালি এটা আসলে হয়নি। এরপরে তো ওনার ট্রান্সফার হয়ে গেল, আমরা যতটুকু দেখলাম। এরপরে নতুন সচিব মহোদয় আসছেন। ফাইনালি আজকে যে মিটিংটা হলো ওখানে সিদ্ধান্ত হয়েছে আগামী এপ্রিলে কিন্তু পরীক্ষাটি হবে। ফাইনালি এপ্রিলে যেহেতু পরীক্ষা হবে, এই ক্ষেত্রে আপনাদের কতটুকু প্রিপারেশন আছে। আমি গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিলাম, একটা পোস্ট দিয়েছিলাম মিডিল স্কুল গ্রুপে, আপনারা হয়তো খেয়াল করেছেন। যদি এখনই যদি পরীক্ষা যদি নিয়ে ফেলে তাহলে আপনি পাশ করবেন এরকম, মানে আপনি নিজেকে নিজে গ্যারান্টি দিতে পারবেন কিনা, ওয়ারেন্টি বলি, গ্যারান্টি বলি, আপনারা দিতে পারবেন কিনা, এই ধরনের একটা প্রশ্ন আমি করেছিলাম। তো আপনারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আপনি পাশ করতে পারবেন কিনা। এটি আপনার প্রতি একটা প্রশ্ন আমি রাখলাম, আর কি একটা প্রশ্ন রাখলাম। প্রিপারেশন কি অবস্থা আপনাদের, আর এর বাইরে আরো অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে আমি জানি। তো আপনাদের যে কোনো প্রশ্ন আমি নিতে চাই, আপনারা প্রশ্নগুলো করতে পারবেন। আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আপনাদের প্রিপারেশনটা আসলে কি অবস্থা। প্রিপারেশনের কথা জিজ্ঞেস করলাম এই জন্য, আপনার লর ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি দীর্ঘদিন ধরে, যেহেতু আমি এই সেক্টরে আছি, আপনাদের সাথে কানেক্টেড আছি, যেটা আমি দেখেছি, এক্সপেরিয়েন্স যেটা আমার হয়েছে, সেখানে যদি আপনি 1 সপ্তাহ না পড়েন বা 10 দিন যদি না পড়েন, বিচ্ছিন্ন থাকেন, সেক্ষেত্রে আসলে পড়াগুলো কিন্তু আর কানেক্ট করা যায় না। মানে এটা ব্রেন থেকে কেমন জানি মনে হয় আউট হয়ে যায়, ওরকমই মনে হয়, সবার কাছে এই ফিলটা আসে। তো আপনার হচ্ছে সেই জায়গা থেকে যদি আমরা বলি আপনাদের কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা। অনেকগুলো প্রশ্ন বলেছেন। মেহেরুন নাহিদ কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। এরপর অনেকে জয়েন করেছেন, জাকের জয়েন করেছে, আর অনেকে আপনারা জয়েন করেছেন, অনেকে দেখতে পাচ্ছি, অনেকে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের প্রশ্নগুলো আমি জানতে চাইবো, আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে। হুসাইন ফাইজুল বলছেন ইনশাল্লাহ ভাইয়া প্রস্তুত। এস এম মাহাদি হাসান বলছেন প্রস্তুতি ভালো না। আচ্ছা। সাইয়েদা এনি বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর অনেকগুলো কমেন্ট আমাদের দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা যেহেতু এপ্রিলে যেহেতু পরীক্ষা হওয়ার একটা কথা বলা হলো, সেক্ষেত্রে আমাদের হাতে আসলে সময় আছে কতটুকু। আজকে জানুয়ারির 26 তারিখ, তাহলে জানুয়ারি শেষ। আমাদের হাতে আছে আপনার হচ্ছে মার্চ আছে, আমাদের হাতে আছে হচ্ছে মার্চে আছে, মার্চ এবং এপ্রিল। আমাদের হাতে আসলে 60 দিন সময় নেই, আমাদের হাতে আছে 50 দিন। ওভারঅল যদি আমি বলি, যেহেতু এপ্রিলের কথা বলা হয়েছে, তাহলে এটা তো এপ্রিলের যে কোনো সময় হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের হাতে সময় আছে সর্বোচ্চ 45 ডেজ, এটা আসলে 60 ডেজ হবে না, 45 ডেজের একটা সময় আমাদের হাতে আছে, সর্বোচ্চ 45 দিন আমাদের হাতে সময় আছে, এটা আমরা ধরে নিচ্ছি। যেহেতু বলেছে আপনার এই এপ্রিলে পরীক্ষা, তাহলে জানুয়ারি যেহেতু শেষ, আচ্ছা জানুয়ারি না, সময় তো আছে, আমারই ক্যালকুলেশন ভুল হচ্ছে। জানুয়ারির পরে হচ্ছে ফেব্রুয়ারি আছে, তাহলে ফেব্রুয়ারি এবং মার্চ আমাদের 60 ডেজে আছে, ক্যালকুলেশন ওকে আছে।
আমাদের ফ্রেশ মান্থ আছে দুইটা, ফেব্রুয়ারি এবং হচ্ছে মার্চ। আমরা এপ্রিলটা যেহেতু পরীক্ষা হবে বলেছি, এপ্রিলটা আমরা কাউন্ট না করি, আমরা সময় আছে আমাদের হাতে 2 মাস। এখন এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে। প্রথমত হচ্ছে এই এপ্রিলে যদি পরীক্ষা হয়, আগামী 2টা মাস পড়াশোনা করে আসলে পাশ করাটা সম্ভব কিনা, এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। আবার অনেকেরই হচ্ছে আগে থেকে প্রিপারেশন অনেকে নিচ্ছেন, রেগুলার পড়াশোনা করছেন, এরকম স্টুডেন্ট কত আগে সেটা একটু আনসার করি। রেগুলার পড়াশোনা করছেন, ধরেন আপনারা এবারে পরীক্ষা দিবেন 50,000, 50,000 পরীক্ষার্থী এবারে আমাদের আছে। আমি নিশ্চিত করে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে রেগুলার পড়াশোনা করছে এখন নিয়মিত ভাবে এরকম স্টুডেন্টের সংখ্যা এই 50,000-এর মধ্যে সর্বোচ্চ এই সংখ্যাটা 12,000-এর বেশি হবে না। এটা সর্বোচ্চ 12,000, এটা 12 থেকে 15,000 স্টুডেন্ট হবে, এর বেশি হবে না। পরীক্ষা দিবে 50,000, ফর্ম ফিল আপ করবে 50,000, 45,000, 40,000 ফর্ম ফিল আপ করবে, কিন্তু রেগুলার পড়াশোনা করছে আনফর্চুনেটলি 12,000 থেকে আপনার হচ্ছে 15,000 স্টুডেন্টই পড়াশোনা করছে, এর বেশি না। আর এই যে 12,000 থেকে 15,000 ফাইনালি এখান থেকে যেটা আমরা দেখবো ফাইনালি পাস করবে, সেই আগের মতোই আপনার হচ্ছে 10,000-এর প্লাস মাইনাস পাস করবে সর্বোচ্চ। রেগুলার যারা পড়াশোনা করছে সেখান থেকে 2-3,000 হচ্ছে ফেল করবে, আর ফাইনালি পাস করবে 10,000 মতো স্টুডেন্ট পাস করবে। এই কথাগুলো আমি আপনার হচ্ছে এই জন্য বলছি, যেহেতু আমি দীর্ঘদিন ধরে আপনার এই সেক্টরে বইয়ের প্রকাশনার ক্ষেত্রে বলেন, এর বাইরে ক্লাসের ক্ষেত্রে বলেন, একেবারে অ্যাটাচড আছি আপনাদের সাথে। তো এই ক্ষেত্রে আমাদের একটা এক্সপেরিয়েন্স হয়েছে, সেই জায়গা থেকে বিষয়গুলো বলার ট্রাই করছি। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে, আচ্ছা অনেকগুলো কমেন্ট আসছে আপনাদের থেকে, আমি সেটাই দেখতে পাচ্ছি। অনেকগুলো কমেন্টের মধ্যে একটা কমেন্ট হচ্ছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, 60 দিন পাবো কিন্তু মার্চ যাবে রোজা এবং ইবাদত বন্দুকিতে। হোসেন ফাইজুন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আচ্ছা, আবার অনেকেই বলেছেন হচ্ছে গড় সংসার সহ নানা ধরনের অবস্ট্রাকল বা চ্যালেঞ্জের কথা বলেছেন। আচ্ছা, সেটা নিয়ে আমরা টুকটাক কথা বলবো। পারভিন সুলতানা কমেন্টই করেছেন, রোজা নিয়ে কথা বলেছেন হোসেন ফাইজুন। ওকে, এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন যে রোজার যে বিষয়টা আপনি সামনে নিয়ে আসছেন। আফরোজা রুজি বলেছেন এই সময় আমরা কিভাবে প্রিপারেশন নিলে পরীক্ষা পাস করতে পারবো, এই বিষয়ে আফরোজা ইয়াসমিন রুজি একটা কমেন্ট করেছেন। আচ্ছা, ওকে। কামরুল হাসান বলেছেন আমি ফাইনাল ইয়ারের পরীক্ষা দিচ্ছি, তবে আমি মিডিল স্কুল প্রিলি কোর্স শেষ করেছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি তো অনেক স্মার্ট, আগে থেকে নিজেকে রেডি করে নিচ্ছেন। হাসান হাফিজি বলছেন 0 থেকে শুরু করে কি সম্ভব, সবকিছু প্রায় ভুলে গেছি, একটা স্টাডি প্ল্যান করে দিলে ভালো হতো। ওকে, আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো আমি একটু বোঝার ট্রাই করছি, আপনারা কোন কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো করছেন। আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্ট, থ্যাংক ইউ। অনেকদিন পরে আপনাকে লাইভে দেখছি, উৎসাহ পাচ্ছি বলেছেন আব্দুল জলিল মোহাম্মদ, থ্যাংক ইউ সো মাচ। নোটিশ দেওয়ার পর 3 মাস সময় দেওয়া হয়, এটা কি আবার হবে? নোটিশ আজকে আসুক কালকে আসুক, পরীক্ষা তো বলা হয়েছে এটা এপ্রিলে পরীক্ষা হবে, সেক্ষেত্রে আসলে আর নোটিশের বিষয়টা আমরা প্রাসঙ্গিকভাবে আমরা নিয়ে আসছি না আর কি, নোটিশের বিষয়টা আমরা আর আনছি না, নিয়ে আসছি না। তো সুতরাং এক্ষেত্রে আমরা আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। রিটেন কীভাবে পড়বো, রিটেন নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, অনেক আন্তরিক থ্যাংক ইউ সো মাচ। আমাদের উপর বেশি চাপ দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আপনাদের উপর তো চাপ দিব। গত বছর একটা ঘটনা বলি আপনাদেরকে। গত বছর বলতে আপনার 2024 না, 2023-এর দিকে অনেকগুলো ফ্যামিলি ক্রাইসিস আমি পার করেছি। ওই সময় আমি হসপিটালে, আমার ফ্যামিলি হসপিটালে, আমি কিন্তু গ্রুপে আমার স্টুডেন্টদেরকে এত বেশি প্রেশারাইজ করেছি। একটা স্টুডেন্ট একদিন পাবলিকলি লিখেছে, এটা স্টুডেন্ট কিনা জানি না, সে নাকি ফেল করেছে বেশি চাপ দেওয়ার কারণে। একটা বাচ্চা ছেলের মতো কথা বলে ফেললো। মানে আমি তাকে এত বেশি প্রেশারাইজ করেছি, সে চাপটা নিতে পারে নাই, এবং সকালে গ্রুপে মেসেজ দেওয়ার কারণে সে বেশি প্রেশার ফিল করেছে, এই জন্য সে পাশ করতে পারে নাই। নানা ধরনের কারণ আছে। আচ্ছা, সেদিকে যাচ্ছি না, এগুলো আমার কাছে অপ্রাসঙ্গিকই মনে হয়েছে। এবার আমরা যেটা একজন বলেছেন সৎ সাজেশন পাবেন কিনা। আচ্ছা স্যার, বারবার ব্যর্থ হয়েছি, মনোবল পায় না। এস এম মেহেদি হাসান একটা রিলিভেন্ট প্রশ্ন করেছেন। আমি আসলে বাস্তব কথা বলতে পছন্দ করি, সেটি হচ্ছে আসলে সবাই পাশ করবে না। এটি কেন পাশ করবে না তার একটা কারণ ইতিমধ্যে আমি বলে ফেলেছি, সেটি হচ্ছে এই যে 50,000 পরীক্ষার্থী নিয়মিত পড়াশোনা করে মাত্র 15 থেকে 12,000, এর বেশি কিন্তু হবে না। এই নিয়মিত স্টুডেন্টদের থেকে কিন্তু বেসিক্যালি 90%ই পাশ করবে। যারা নিয়মিত পড়াশোনা এতদিন করেছে তার থেকে কিন্তু 90%ই পাশ করবে।
আর নতুন করে কিছু স্টুডেন্ট কিন্তু পড়াশোনা আজকে থেকে স্টার্ট করবে, কালকে থেকে স্টার্ট করবে, এই বাকি 10% কিন্তু তারাই পাস করবে। ফাইনালি যারা পড়াশোনা করে না, নোটিশ দিলে আমি পড়বো, মানে আগে কোনো পড়াশোনার সাথে কানেক্টেড নাই, তাদের কিন্তু ম্যাক্সিমামে ফেল করবে, এটা বাস্তবতা। আর ফাইনালি আমরা লয়ার হিসেবে আমরা দেখি, আগের ইতিহাস যদি আমরা বলি 6,000 পর্যন্ত লয়ার হবে, 6,000 প্লাস মাইনাস লয়ার হবে। আচ্ছা, এবার আমরা আসি আসলে কিভাবে আমরা প্রসিড করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করি। আমি দীর্ঘদিন আসলে ফেসবুক লাইভে গ্রুপে আসি নাই, আমি ম্যাক্সিমামই আমাদের ইন্টারনাল যে গ্রুপগুলোতে আছে এগুলো কানেক্টেড থাকার ট্রাই করি, এবং আমাদের অফিসাররাও সেখানে আছে, অ্যাডভোকেটরা এবং আমাদের যারা টিচার আছে তারাও সেখানে রেগুলার ক্লাস নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, সব কিছু হচ্ছে। ওকে, সেকশনাল নাম্বার মনে থাকে না। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি তাহলে আমাদের একটা সলিউশন বের করতে হবে, আমরা আসলে কিভাবে প্রসিড করতে পারবো, সলিউশনগুলো আমরা একটু বের করার ট্রাই করি। এখন আসলে আমরা কি করব, এটা একটা আমাদের কাছে প্রশ্ন। এই মুহূর্তে আসলে আমাদের করণীয়টা কি, এটা আমরা আগে একটু ঠিক করে ফেলি যে এই মুহূর্তে আমরা করণীয়টা কি। প্রথম আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কিছু কৌশল মেনটেন করতে হবে। আমরা একেবারেই ধর্মীয় গ্রন্থের মতো করে একেবারে প্রত্যেকটা ধারা আমরা পড়তে পারবো না, এই সময়টা আমাদের কাছে নাই। এই সময়টা আমাদের কাছে নাই, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আসলে এতগুলো পড়া এগুলো মাথায় ধরে রাখাও যায় না। যারা ফ্রেশ স্টুডেন্ট আছেন, ইউনিভার্সিটিতে মাত্র অনার্স শেষ করেছেন, কলেজে অনার্স শেষ করেছেন, তারা কিন্তু ফ্রেশ। কিন্তু একটা আপু কমেন্ট করেছে আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, আরেকজন কমেন্ট করেছে ওনার জব আছে, জব করার পরে, সংসার করার পরে, বাচ্চার পরে আসলে পড়াশোনার যে বিষয়টা এটা ভেরি ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, এবং সব কিছু মাথায় রাখা অনেক বেশি ডিফিকাল্ট। সব কিছু বিষয় মাথায় রেখে আমি আপনাদেরকে আসলে একটা স্ট্র্যাটেজি আমরা বলবো। প্রথম বিষয় যেটা সেটি হচ্ছে ফার্স্ট আপনি যে কাজটা করবেন আগামী 3 থেকে 5 দিনের মধ্যে, সেটি হচ্ছে 3 থেকে 5 ডেজ। এই 3 থেকে 5 দিন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা মডেল টেস্ট। আপনি একটা মডেল টেস্ট নেবেন, ঠিক আছে? মডেল টেস্ট নিয়ে মডেল টেস্ট মাস্টারও নিতে পারেন, আমাদের যে বইটা ওটা বাজারে আছে, একেবারেই অনেকগুলো মডেল প্রশ্ন দেওয়া আছে, বইটা নেবেন। আপনি আগামী 3 থেকে 5 দিনের মধ্যে এই মডেল টেস্ট থেকে আপনি 3 থেকে 5টা আনসার করবেন। 3 থেকে আনসার করার পরে আপনি আনসার করবেন সাবজেক্টিভ টেস্টটা, আপনি আনসার করবেন একেবারে মিক্সড মডেল প্রশ্ন আপনি আনসার করবেন। আনসার করার পরে আপনি দেখবেন যেখানে আপনার মার্কিংটা কত উঠে। আপনার মার্কিং কি এখানে 40 পাচ্ছেন, নাকি 50 পাচ্ছেন, নাকি 60 পাচ্ছেন, আপনি এটা আগে একটু নির্ণয় করার ট্রাই করবেন। আর মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম আপনাদেরকে বলে দিই, আমি যেটা করতাম আমার সময় সেটি হচ্ছে আমি যেগুলো পারবো সেগুলোতে ওকে, সেগুলো করে ক্যালকুলেশন করে ফেলবো। যেগুলো আমার মানে ডাউট আছে, যেগুলো আমি পারি না, সেগুলো আমি লাল কালার করে বৃত্ত ভরাট করে রেখে ফেলি। বৃত্ত ভরাট করে রেখে আমি পাশে বই ওপেন করব। যাদের প্রিলি মাস্টার আছে প্রিলি মাস্টার ওপেন করতে পারেন, ওখানে মূল্যায়নের সব কিছু দেওয়া আছে যেগুলো পরীক্ষা আসবে। ওখান থেকে ধারাটা দেখে দেখে আমি প্রশ্নের পাশের ধারাটা লিখি, মানে এটা সেকশনটা পড়ে ফেলি এবং একই সাথে প্রশ্নটাও দেখে ফেলি। নেক্সট টাইম ওই ধারা থেকে যদি কোনো প্রশ্ন হয় আমার কিন্তু আর আটকাইতে পারবে না, কারণ আমি দেখে ফেললাম, মানে আমার আসলে কোথায় আমি আটকে যাব ওটা আমি ফিক্সড করে ফেলি। একটা প্রশ্নতে যদি আমি এরকম 40টা প্রবলেম যদি আমি সলভ করে ফেলি, 40টা জায়গা যেগুলোতে আমি আটকে যাব, তাহলে দেখবেন যে প্রথম মডেল টেস্টের পর আপনার নাম্বার 2, 3, 5, 4 এরকম করে বাড়তে থাকবে, ঠিক আছে? এরকম করে বাড়তে থাকবে। এই মডেল টেস্ট আপনি দিবেন হচ্ছে আপনার সময় লাগবে সর্বোচ্চ 40 মিনিট, কিন্তু মডেল টেস্ট দেওয়ার পর আপনাকে মিনিমাম ওই প্রশ্নগুলোর উপরে স্টাডি করবেন। আনসার মুখস্থ করা যাবে না, আপনি স্টাডি করবেন যে এটা প্রিলি মাস্টারের সাথে মিলাবেন, এটা কেন আপনার ভুল হইলো, আপনি এটা কুটিয়ে কুটিয়ে দেখবেন। মিনিমাম 1 ঘন্টা সময় দিবেন। তাহলে একটা মডেল টেস্ট নিয়ে আপনি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিবেন, আগামী 5 দিন মিনিমাম 5টা মডেল টেস্ট সলভ করবেন, 10 ঘন্টা সময় সেখানে ব্যয় করবেন। তাহলে প্রতিদিন যদি বলি, প্রতিদিন আপনি 2 আওয়ার্স করে এখানে সময় দেন। আর যদি 5 দিনের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনি 10 ঘন্টা মতো এখানে আপনি সময় ব্যয় করেন, ঠিক আছে? এই 5 দিন আপনি শুধু এই মডেল টেস্টের বিষয়গুলো দেখবেন, প্রতিদিন জাস্ট 2 ঘন্টা করে। এই 5 দিন দেওয়ার পর আপনি বুঝে যাবেন আসলে আপনার সমস্যাগুলো কোন এরিয়ায় হচ্ছে, প্রশ্ন কোন এরিয়া থেকে করা হবে, এই ধরনের একটা আইডিয়া কিন্তু আপনার মাথায় চলে আসবে। আর এই 2 ঘন্টা সময়ের মাঝখানে কোনো মোবাইল ফোন রিসিভ করার দরকার নেই, কোনো ফেসবুকে আপনার হচ্ছে ঢোকার কোনো দরকার নেই, মানে অনলাইন থেকে কিন্তু আপনি একটু ডিসকানেক্টেড থাকবেন জাস্ট এই সময়টা। এরপর আপনি যা মন চাই করেন, সমস্যা নেই, ইটস ওকে। এই সময়টা আপনি একটু ওভাবে করবেন। তাহলে প্রথম যে কাজটা আপনাদেরকে দিলাম সেটা হচ্ছে মডেল টেস্ট সলভ করে স্টার্ট করবেন। অনেকেই কিন্তু ভয়ে করবে না, আপনাদের মধ্যেও এরকম অনেকেই আছে, এগুলো আসলে
তারা কেন বাচ্চাদের মতো কথা বলে আমি জানি না। তারা বলে যে আমি আগে শেষ করব, এরপর আমি পরীক্ষা দিব। নট লাইক দ্যাট। আপনি বাইসাইকেলে উঠে যাবেন, এরপরে বাইসাইকেল চালানো শুরু করবেন। যখন আপনি এদিকে পড়ে যাবেন আপনাকে আমি ধরবো, এদিকে যখন পড়ে যাবেন আমি আপনাকে ধরবো, আপনি আবারও চালাবেন। এই রিডিং ল লাইক রাইডিং বাইসাইকেল। বাইসাইকেল কিন্তু আমরা শিখি প্র্যাকটিক্যালি। আমি উঠে যাব, দেন আমি আপনার হচ্ছে আটকে গেলে দেন আমি এটা সলভ করব। আমি সাইকেল ওঠার আগেই সাইকেলের চাকা আছে দুইটা, বামে থাকাবো ডানে থাকাবো, এইভাবে করবো ওভাবে করবো, ওভাবে না গিয়ে আমি উঠে যাব, এরপরে স্টার্টিং। এই জন্য আপনার কোনো প্রিপারেশনই নেই, আপনি জিরো। তারপর আপনি এই স্ট্র্যাটেজি মেনটেন করবেন, ঠিক আছে। কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কিন্তু প্রেশার ফিল করবেন, ওই যে আপনি আগে পড়েন নেই অথবা গ্যাপ আছে, এই প্রেশারটা প্রথম দিন একটু ফিল করবেন, এরপর এটা আরও কমে যাবে। তাহলে 5টা মডেল টেস্ট, বেশি সলভ করিয়েন না, প্রথমে হচ্ছে 5টা, ঠিক আছে। এই 5টাতে প্রচুর সময় দিবেন, 2 ঘন্টা হোক 2.5 ঘন্টা হোক, নিরবিচ্ছিন্ন সময় দিবেন। তাহলে এটা কালকে থেকে স্টার্ট করবেন, পরশু থেকে স্টার্ট করবেন। যারা আগামী পরীক্ষা পাশ করবেন শুধু তারা, বাকিদের জন্য না। আমার এই কথাগুলো সবার জন্য না। এই কথাগুলো যদি সবার জন্য হইতো, আমি প্রতিদিন এখানে লাইভে আসতাম, সপ্তাহে একবার লাইভে আসতাম অথবা মাসে 2বার লাইভে আসতাম। আসলে সবার জন্য কথাগুলো বলে কোনো লাভ নেই, সবাই কিন্তু পাশ করবে না। যারা পরীক্ষা পাশ করবেন 100%, মানে আমাকে পাশ করতেই হবে, শুধুমাত্র তারা আমার কথাগুলো শুনবেন, বাকিদের শোনার দরকার নেই, ঠিক আছে। এই যে একজন অলরেডি আমাদের এক মিডিল স্কুলের স্টুডেন্ট, উনি কমেন্ট করেছেন মডেল টেস্ট দিতে ভয় লাগে। এটা আসলে আমি তো দেখেছি, কারণ কী কী প্রবলেমগুলো আপনারা ফেস করেন এগুলো আসলে আমার ম্যাক্সিমামই হচ্ছে মার্ক করা আছে, যেহেতু সবার সাথেই কম বেশি কথা হয়। আচ্ছা, তো যারা অবশ্যই পাশ করবেন শুধুমাত্র আপনাদের জন্য, ঠিক আছে। সবাই আসলে এগুলো অনুসরণ করার দরকার নেই, আমি জানি সবাই পাশ করবে না, ঠিক আছে। এই জন্য সবাই কথাগুলো শুনবে, আমি আসলে এটা এক্সপেক্টও করি না, এটা সম্ভবও না। ওকে, তাহলে প্রথম যে বিষয়টা 1 নাম্বার, এই বিষয়টা আপনারা করবেন নাম্বার 1, ঠিক আছে। এবার আসেন নাম্বার 2, আরেকটা কাজ দিই আপনাদেরকে, স্টেপ বাই স্টেপ একটা কাজ দিই। তাহলে আমরা 1 নাম্বার কাজটা দেখলাম, তাহলে এবার হচ্ছে আমাদের 2 নাম্বার কাজ কী হবে। 1 নাম্বার এটা আমরা 5 দিন করব। এটার সাথে সাথে আমরা আরেকটা কাজ করব, সেটি হচ্ছে আমার একটা তালিকা থাকবে, একটা লিস্ট করব আমরা, ঠিক আছে। এটা আজকে থেকে শুরু করে দেন, একটা তালিকা করব, ধারার তালিকা, ঠিক আছে। কোন কোন ধারাগুলো, কোন কোন আদেশগুলো, কোন কোন রুলগুলো থেকে অতীতে প্রশ্ন আসে, প্রিভিয়াস প্রশ্ন, এগুলো আমরা একটা কাগজের মধ্যে নিজে লিখব। প্রিভিয়াস প্রশ্ন কোন কোন ধারা থেকে আসছে, তাহলে আপনি লিখবেন কীভাবে, ধরেন সিআরপিসি, তাহলে সিআরপিসি লিখলেন, লেখার পরে আপনি এদিকে কলাম, আপনি হচ্ছে কীভাবে লিখবেন, সিআরপিসি লিখলেন তো, তাহলে প্রথমে লিখবেন হচ্ছে ধরেন হচ্ছে বার কাউন্সিল, তাহলে বার কাউন্সিল আপনি এভাবে লিখলেন, লেখার পরে বার কাউন্সিলের সেকশনগুলো লিখলেন, এরপরে বিজিএস এর সিআরপিসি থেকে কী কী আসছে আপনি এই বিজিএস এরগুলো লিখে ফেললেন, ঠিক আছে। এর পাশে আচ্ছা আগে এটা শেষ করেন, তাহলে কোন কোন প্রশ্নগুলো আসে এটার একটা শিট রেডি করে ফেলবেন, এটা আপনার নিজস্ব শিট, ঠিক আছে। এটা আপনার হচ্ছে কারো থেকে রেডি করে দিলে হবে না, কারণ এগুলো আপনি নিজে যখন এই খুঁজাখুঁজি শুরু করবেন এখান থেকে কিন্তু একটা পড়াশোনা হয়ে যায়। অনেকে কিন্তু রেডিমেড পড়াশোনা করতে পছন্দ করে, মানে ওনাকে সব রেডি করে দেওয়া হবে, এরপর উনি হা করবে, পানি দিব, উনি গিলে ফেলবে, নট লাইক দ্যাট, এভাবে হবে না। তো আপনি নিজে রেডি করবেন। তাহলে 2 নম্বর যেটা কাজ, প্রিভিয়াস প্রশ্ন সাবজেক্ট ওয়াইজ, প্রথমে সিআরপিসি বার বিজিএস, সিপিসি বার বিজিএস, এভাবে আপনি 6টা সাবজেক্ট, এরপরে বার কাউন্সিলের একটা প্রিভিয়াস, শুধুমাত্র প্রিভিয়াস যে ধারাগুলো আসে তার একটা তালিকা করবেন, যে ধারাগুলো আসছে। তাহলে 2 নম্বর কাজ হয়ে গেল। 2 নম্বর কাজটা হওয়ার পরে এবার আপনি প্রথম 2 থেকে 3 দিন, আগামী 2 থেকে 3 দিন স্টাডি করবেন, এই প্রিভিয়াস প্রশ্নগুলো নিয়ে আপনি পড়াশোনা করবেন, শুধু প্রিভিয়াস প্রশ্নগুলো নিয়ে পড়াশোনা করবেন এবং ওই ধারাটা একটু ভালোভাবে দেখে নেবেন। এই 2 নম্বর স্টেপটা যখন আপনি পার করে ফেলবেন, আপনি বুঝে যাবেন যে আসলে প্রশ্ন কোন স্টাইলে হবে। প্রশ্ন প্রিভিয়াস জুডিশিয়ারি এবং বার কাউন্সিলে যে স্টাইলে প্রশ্নগুলো করা হয়েছে, আগামী পরীক্ষাতেও কিন্তু এর ব্যতিক্রম হবে না। একইভাবে প্রশ্নগুলো আসবে, ঠিক আছে, সেম প্যাটার্নে প্রশ্নগুলো আসবে এবং আপনারা আটকে যাবেন, ঠিক আছে। এবং প্রশ্ন যেগুলো আসবে এগুলো আগের প্যাটার্নের প্রশ্ন আপনারা পাবেন মিনিমাম 80%, 80 থেকে 90% প্রশ্ন আসবে আগে যেরকম করা হয়েছে ওরকম। এখান থেকে আমার 70 পেলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 70 কিন্তু সবাই পাবে না, ওই যে বললাম 10 থেকে 12 হাজার এরাই পাবে। কেন পাবে? তারা নিয়মিত পড়াশোনা করে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের কমেন্টগুলো আমি পড়বো। আমি আগে এখানে একটু শেষ করি, এখানে শেষ করার পরে দেন আপনাদের সাথে আপনাদের কমেন্টগুলো, আপনারা অনেকগুলো কমেন্ট করেছেন, এগুলো বলবো, ঠিক আছে। রিটার্নের জন্য কথা বলবো, আমি আগে এটা একটু শেষ করি, এরপরে স্টেপ বাই স্টেপ আমরা যাই, কেমন? আচ্ছা, তাহলে 2 নম্বর বিষয়টা আমরা বললাম। তাহলে এটা প্রিলিমিনারিতে আপনারা হচ্ছে একটা তালিকা করবেন, আপনারা হচ্ছে বার এবং বিজিএস এরকম করে একটা তালিকা করে ফেলবেন, ঠিক আছে। তাহলে 2 নম্বর তালিকা করার পরে আপনারা প্রিভিয়াস ওইটা স্টাডি করবেন।
এখানে প্রিভিয়াস যতগুলো সেকশন থেকে প্রশ্ন করা হয়েছে এগুলোতে একটা ভালো করে একটা স্টাডি দিবেন, ঠিক আছে? এটা স্টাডি দেওয়ার সাথে সাথে কিন্তু এটাও চলবে, মডেল টেস্ট তো দেওয়া কন্টিনিউ থাকবে, ডেলি একটা করে, বেশি দেওয়ার দরকার নেই, ডেলি একটা করে মডেল টেস্ট দেওয়া কন্টিনিউ করবেন, মডেল টেস্টের উপরে রিসার্চ করবেন, মুখস্থ করার ট্রাই করবেন না, ঠিক আছে? এখানে এটা ধর্মীয় গ্রন্থ না, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এটা অটোমেটিক্যালি আপনার মাথায় সেট হবে। আমি বিভিন্ন জায়গায় দেখি যে ল মুখস্থ করানো হয় কীরকম, 30 দিন হাইকোর্ট এরকম করে স্লোগানে মিছিলে। পৃথিবীতে অনেকেই বিট্রে করে, আপনাদের সাথে অনেকেই বিট্রে করেছে। আরেকটা জিনিস আছে যেটা বিট্রে করে, সেটা হচ্ছে মুখস্থ। মানে আপনি মুখস্থ করার নিয়তে যদি মুখস্থ করেন, এটা কিন্তু বিট্রে করবে। মানে আমি এটা পড়তেছি মুখস্থ করার জন্য, এটা কিন্তু হুট করে মাথা থেকে ছুটে যাবে, প্রবলেমে পড়ে যাবেন। এটা এরকম না, আচ্ছা আপনি হচ্ছে দেখে যাবেন, এটা আপনার মাথায় অটো সেট হবে, আপনাকে জোর করতে হবে না, ঠিক আছে? আপনি মুখস্থ করার জন্যই একেবারে লাউডলি পড়াশোনা করছে, ধারা এই আপনার হচ্ছে ধারা 54 9টা গ্রাউন্ড, এটা কি ধর্মীয় গ্রন্থ যে আমার এরকম করে পড়া লাগবে? নয় এটা একবার বললে হয় না, দেখা যাচ্ছে এখানে 9টা, আপনি হিসাব করে পাইছেন কয়টা? 9টা। আপনি আনসার শুরু করবেন, বৃত্তপরাট করলেন 9টা, পরে যদি কোনো ভুলে যান আরেকবার দেখে নেবেন, এভাবে হয়ে যাবে। একটা সেকশন আপনি বুঝে সামনাসামনি চলে যাবেন, এগুলো O2 এখানে রেকর্ড হবে, মাথায় চলে আসবে, লটা মাথায় আসবে O2 ভাবে, O2, ঠিক আছে? এটা O2। আপনারা আজকে আমাকে দেখতে পাচ্ছেন, আমার চোখে চশমা আছে, এটা কি মুখস্থ করবেন? উনি লাইভে ক্লাস নিচ্ছে, চোখে চশমা, এটা মুখস্থ করার দরকার আছে? আপনারা কালকে বলতে পারবেন না আমি ক্লাস নিয়েছিলাম, আমার হাতে একটা রেড মার্কার ছিল, এটা বলতে পারবেন, এটা কি মুখস্থ? উনি রেড মার্কার হাতে ছিল, এটা ওরকম করে অনেকে পড়াশোনা করে, ওভাবে আসলে হবে না, ঠিক আছে? লাইভে 445 এটা মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে, আমরা এখানে আবারও আসি। আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা একটু লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করবেন, ঠিক আছে? জাস্ট এ রিকোয়েস্ট, বাকিরাও একটু কানেক্টেড হতে পারবে আমাদের সাথে, কাইন্ডলি একটু আপনারা হচ্ছে লাইভটা একটু শেয়ার করবেন এবং বন্ধুদেরকে একটু মেনশন করবেন। তাহলে দুইটা বিষয় আমরা গেল, এবার আসেন 3 নম্বর। এই দুইটা বিষয় এগুলো কিন্তু চলমান প্রক্রিয়া, এগুলো প্রতিদিন চলবে, ঠিক আছে? এগুলো প্রতিদিনের ওষুধ, সকাল বিকাল চলবে। এর পাশাপাশি 3 নম্বরে আমরা যে কাজটা, এগুলো হচ্ছে সেলফ স্টাডি, ঠিক আছে? এগুলো নিজেরা করবেন যে আপনারা। 3 নম্বরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এবার পুরো অধ্যায় ভিত্তিক, পুরো সিআরপিসি, পুরো সিইপিসি, পুরো লিমিটেশন, পুরো এসআরের 3 নম্বরে গিয়ে একটা সাজেশন, পুরো সিআরপিসির একটা সাজেশন। এই সাজেশনটা আপনাদের রেডি করার কোনো দরকার নাই, এটা রেডি করে আমি দিয়েছি। এই সাজেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। এটা মডেল টেস্ট মাস্টারও দেওয়া আছে, এটা মডেল টেস্ট মাস্টারও পাবেন, এটা প্রিলি মাস্টারও পাবেন, এখানে সাজেশনটা দিয়ে আছে, ঠিক আছে? প্রিলি মাস্টারের উপরেও দেওয়া আছে কোন কোন ধারাগুলো অবশ্যই পড়বেন, আপনি এখান থেকে সাজেশনটা দেখে নেবেন। এরপরে সাজেশনটা আপনি অনুসরণ করবেন। এই সাজেশনে আমরা যেটা অনুসরণ করেছি সেটি হচ্ছে কিছু ধারা আছে, সেকশন আছে, কিছু আদেশ আছে, কিছু রুল আছে, যেগুলো থেকে জীবনেও প্রশ্ন হবে না। কেন হবে না? কারণ এগুলোর অ্যাপ্লিকেশন নেই, এগুলোর ব্যবহার নেই। যেগুলো ব্যবহার নেই ওখান থেকে আসলে প্রশ্ন হয় না, ওখান থেকে প্রশ্ন আসবে 10%, ওটা আমার দরকার নেই, আমার 80% প্রশ্ন আসলে আমি এটা কাভার দিতে পারবো, ঠিক আছে? তাহলে 3টা স্টেপে আমাদের পড়াশোনাটা প্রসিড করব ফ্রম টুডে। পড়াশোনাটা অলরেডি আমরা স্টার্ট করে ফেলেছি, ঠিক আছে? অলরেডি আমরা পড়াশোনা স্টার্ট করে ফেলেছি, পড়াশোনাটা আমাদের স্টার্ট হয়ে গেছে। তাহলে আমরা প্রথমত দেখব নাম্বার 1, মডেল টেস্ট দিয়ে স্টার্ট করব এবং মডেল টেস্ট দেওয়ার সময় কীভাবে দিবেন, পড়াশোনা কীভাবে করবেন। মডেল টেস্ট দেওয়ার সাথে সাথে প্রিলি মাস্টারটা পাশে রাখবেন। প্রিলি মাস্টারে পাশে রাখতে বললাম এই জন্য, প্রিলি মাস্টার হচ্ছে একটা মৌলাইনের এক্সাম ভার্সন, যেগুলো প্রয়োজনীয় ধারা আছে ওগুলো বাদ দিয়ে আমি মৌলাইনটা হুবহু সেখানে বসিয়ে দিয়েছি। ইংরেজি অনেক সময় ইংলিশ দিয়েছি, আবার অনেক সময় ইংলিশ দিই না, যেটা যেভাবে প্রয়োজন। প্রিলি মাস্টারের থেকে প্রশ্ন আপনি 90%, 80 থেকে 90% প্রশ্ন প্রিলি মাস্টার থেকে পেয়ে যাবেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বই থেকে আপনি 80 থেকে 90% প্রশ্ন পেয়ে যাবেন। এটা আমি মার্ক করে দেবো, পরীক্ষা যেদিন হবে সেদিন রাতে অথবা এর পর দিন। প্রিলি মাস্টার থেকে 80 থেকে 90% প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনি প্রশ্ন পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু প্রশ্ন পাবেন, ঠিক আছে, তারপরেও কিন্তু অনেকে পাস করতে পারবে না। এটা আসলে করার কিছু নেই। এটার কারণ হচ্ছে আপনার ওই নিয়মিত পড়াশোনা করে না, কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারে না, ফোকাস থাকে না, নানা সমস্যার কারণে এই প্রবলেমটা হয়, ঠিক আছে? শুধুমাত্র প্রিলি মাস্টার আপনাকে পাস করাইতে পারবে না, শুধুমাত্র কোনো টিচারও আপনাকে পাস করাইতে পারবে না, কোনো প্রতিষ্ঠান আপনাকে পাস করাইতে পারবে না। আপনাকে পাস করাইতে হবে আপনাকে নিজেকে, ঠিক আছে? আপনি যদি নিজেকে পাস করাতে চান তাহলে এই কথাগুলো আপনার জন্য। নর্মালি আপনাকে কোনো বই পড়লে যে পাস করতে পারবেন অথবা আমি পড়ালে আপনি পাস করবেন 100% এরকম গ্যারান্টি ওয়ারেন্টি, এগুলো হচ্ছে স্রেফ আমার কাছে মনে হয় এগুলো আমি ওরকম শব্দ উচ্চারণ করতে চাই না, এগুলো আসলে সম্ভব না। অনেকেই দিবে যে ফার্স্ট চান্সেই অ্যাডভোকেট হয়ে যাবেন, গ্যারান্টি ওয়ারেন্টি, এগুলো আসলে উচিত না, ঠিক আছে? পড়াশোনার ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো হচ্ছে একেবারে ইউজলেস বেসলেস কথাবার্তা, ঠিক আছে? এগুলো ঠিক না, কারণ এগুলো সম্ভব না, ঠিক আছে? এটা তো আর জোয়া খেলা না।
জুয়া খেলাও তো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায় না, ঠিক আছে? এটা অন্য যে জড় বস্তুর ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আসলে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায় না। সবার ব্রেইনের সক্ষমতা এক না, সবার সুযোগের অপরচুনিটির সক্ষমতা এক না। আমার হাতে সময় আছে ডেলি 10 ঘন্টা, আপনার হাতে সময় আছে মাত্র 2 ঘন্টা, ওই যে আপনার অনেকগুলো কাজ আছে। আমি পড়াশোনাটাকে ফোকাসে রেখেছি কারণ আমার এখন জব দরকার নেই, আপনার কিন্তু এই মুহূর্তে জবও করতে হচ্ছে, পড়াশোনাও করতে হচ্ছে। তাহলে এখানে আসলে তো গ্যারান্টি ওয়ারেন্টি এটা সমানভাবে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আবারও আমরা একটু এখানে আসি, সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করার জন্য। তাহলে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম। প্রথমত হচ্ছে আপনারা মডেল টেস্ট দিয়ে শুরু করবেন। মডেল টেস্ট মাস্টারে আমি স্মার্ট ওয়েতে সবগুলো সেখানে সাজিয়ে দিয়েছি, আপনারা মডেল টেস্ট মাস্টার নিয়ে স্টার্ট করে ফেলেন। অনেকেই করে যাচ্ছে, ঠিক আছে? আর মডেল টেস্ট দেওয়ার পরে যেগুলো পারবেন না এগুলো প্রিলি মাস্টার থেকে আপনারা দাগিয়ে দাগিয়ে একটু দেখে নেবেন। মুখস্থ করা ট্রাই করার দরকার নেই, এগুলো ওটু রেকর্ড হবে, ঠিক আছে? মাথায় ওটু রেকর্ড হবে, ওটু রেকর্ড হবে। যেটা ওটু রেকর্ড হবে সেটা জোর করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা অটো রেকর্ড হয়ে যাবে। কোন কোন জায়গায় আপনি ভুল হচ্ছেন এটা আপনার মাথায় সিগন্যাল নেবে, ঠিক আছে? আপনি ওই জায়গায় ভুল করছেন, তাহলে ভুলটা কেন হলো এটা প্রি মাস্টার থেকে লাইন বাই লাইন দেখে নেবেন। প্রি মাস্টার থেকে পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, খেয়াল করেন, সেক্ষেত্রে যেহেতু মিনিলা স্কুল গ্রুপে আপনারা দীর্ঘদিন ধরে আছেন, এই গ্রুপে আপনারা দীর্ঘদিন ধরে আছেন না, এই মিনিলা স্কুল গ্রুপের এই পাবলিক গ্রুপ, আমাদের যে গ্রুপে যারা মেম্বার আছেন, আপনারা যদি পড়াশোনা করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনাদেরকে 2টা আইডি আমি গ্রুপের মধ্যে 2টা আমাদের মডারেটর দেখবেন, অ্যাডভোকেট শেখ আফরোজা মাহি, অ্যাডভোকেট আয়শা, এই 2জনকে আপনারা নক করবেন, ঠিক আছে? 2জনকে নক করলেও ওনারা এই 2জন আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে? এবং অথবা আপনারা অ্যাডভোকেট নাফিসা উলফাত, উনিও এখানে গ্রুপে মডারেটর আছেন। যদি প্রিলি মাস্টার পড়তে গিয়ে কোনো একটা ধারা পড়তে গিয়ে যদি প্রবলেম ফেস করেন, ওনাদেরকে বলুন যে আমরা মিনিলা স্কুলের বড় গ্রুপের সদস্য, ঠিক আছে? কাইন্ডলি একটু হেল্প করেন, এভাবে বলে দিন। ওনারা সময় নিয়ে আপনাকে রেকর্ড আকারে দিয়ে দিবে, আশা করি আর প্রবলেম হবে না, ঠিক আছে? এটা সবার জন্য, সবাইকে আমরা চেষ্টা করবো একটু সাপোর্ট দেওয়ার জন্য। তবে যারা নিয়মিত পড়াশোনা করেন তারা, ঠিক আছে? যারা ধরেন হুটহাট কোনো পড়াশোনা নাই, কিছু নাই, আপনি সবগুলো যদি স্টার্ট করেন তাহলে তো আসলে হবে না। কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যেগুলো আপনাদের প্রবলেম হতে পারে, ওগুলো সলভ করবো। একেবারে প্রত্যেকটা বিষয় আপনার ধরে তো সলভ করা সম্ভব না। প্রশ্ন দেখলে বুঝে যায় আসলে আপনার প্রিপারেশন কতটুকু। এরকম যদি কোনো কমপ্লেক্সিটি ফেস করেন আমাদেরকে নক করিয়েন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। তাহলে 3টা স্টেপ আমরা বললাম, আপনারা এই 3টা স্টেপ অনুসরণ করেন, আশা করি ভালো কিছু হবে। তবে আজকে থেকে এটা শুরু করবেন। আর অনেকে আপনারা আছেন দীর্ঘদিন ধরে, আমি দেখেছি পড়াশোনা কিছু নাই, খালি হতাশা, ফ্রাস্ট্রেশন, একেবারে মন খারাপ, কবে পরীক্ষা হবে। তো কবে পরীক্ষা হবে এটা আসলে প্রশ্নটা সেই করবে যার প্রিপারেশনটা ভালো। প্রিপারেশন নাই, কিছু নাই, এই প্রশ্ন করে কোনো লাভ নেই, ঠিক আছে? এই প্রশ্নটা কোনো আপনার এই প্রশ্নটা আসলে একেবারে আমার কাছে আননেসেসারি প্রশ্ন মনে হয় আর কি। তাহলে অনেকগুলো বিষয় আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের আজকের এই লাইভটা একটু শেয়ার করার জন্য। এবারে আমরা তাহলে এই যে একেবারে আপনাদেরকে প্যাকেজ আকারে আমি একটা সাজেশন দিলাম। আমার সাজেশনটা যে একেবারে ভাইবেল বিষয়টা ওরকমও না, আপনারও নিজস্ব চিন্তা থাকতে পারে, ঠিক আছে? আপনি করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে দিস ইজ আ ভেরি স্মার্ট ওয়ে। এভাবে করলে জিনিসগুলো কম সময়ে আপনি পারবেন, ঠিক আছে? এগুলো আসলে অনেকে বলে যে অনেকে বিভিন্ন আপনারা কোচিংয়ে পড়েন, অনেক টিচারের কাছে পড়েন, আমাদের কাছেও পড়ে, আবার বাইরের টিচারের কাছে পড়ে, আবার অনেকে কারো কাছে পড়ে না। তো অনেকে বলে যে কোনটা ভালো, কোনো টিচারের কাছে পড়াটা ভালো নাকি নিজে নিজে পড়াটা ভালো? আমি বলি যে টিচারের কাছে পড়াটা ভালো। কেন ভালো? কারণ একটা জিনিস নিজে যখন আমরা পড়তে যাই, ধরুন আমি যদি পার্সোনালি পড়তে যাই, অনেক সময় হয় কি একটা টপিক আয়ত্ত করতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগে। এখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে এটা যদি আমাকে কেউ যদি রেডি করে দেয়, সে তো আমাকে 1 ঘন্টায় রেডি করে দিবে, এটা আমিও পারবো, কিন্তু আমার কিন্তু নিজে রেডি করতে গেলে 3 ঘন্টা লাগবে। কেউ যদি এটা আমাকে গুছিয়ে দেয় তাহলে আমার এটা 1 ঘন্টায় হয়ে যায়। টিচারের কাছে পড়লে যেটা হয় সেটি হচ্ছে সময়টা একটু বেঁচে যায়, কারণ উনি একটু রেডি করে দেয়। রান্না আমি নিজেও করতে পারবো, আপনারাও করতে পারবেন। এখন যদি বউ এসে যদি রান্না করে দেয়, অথবা যদি কেউ একজন যদি রান্না করে দেয়, তাহলে আমার শুধু খাওয়ার সময়টা লাগবে, রান্নাটা আর করতে হবে না। এই জন্য অনেকে নানা কথা বলে, কিন্তু আমি সবসময় বলি যে কোনো একজন মেন্টরের সহযোগিতা নাও, টিচারের সহযোগিতা নাও, এটা লস প্রজেক্ট না। অনেকে এটার বিরুদ্ধে কথা বলে, তো এটার বিরুদ্ধে কথা বললে তো ইউনিভার্সিটি কলেজ আমাদের দরকার ছিল না। ইউনিভার্সিটি কলেজগুলো কেন শুধু যদি বই থেকে সব করা যেত, ইউনিভার্সিটি কলেজের কোনো দরকার ছিল? এটা একটা মিসকনসেপশন। অনেকে মনে করে যে না, এখানে আসলে এগুলো আমার মাঝে মাঝে খুব হাসি পায়, অনেকে বিভিন্নভাবে লেখে আর কি। তো আসলে টিচারের কাছে অনেক কেন যায়, মানুষ 2 উদ্দেশ্যে যায়। অনেকে আসলে বুঝতে পারেন এই জন্য যায়, বা অনেকে যায় হচ্ছে সময়টা যাতে কম যায়, নিজে করতে গেলে একটু সময় লাগে, কেউ যদি একটু গুছিয়ে দিলে সময়টা একটু কম লাগে। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু মেন্টর আছে, টিচার আছে, আমার জীবনেও আছে। আমি অনেক বিষয় আটকে যাই। আমার এখানে পুলিশের অনেকেই জব করে, পুলিশ যারা আছে অনেকেই এখানে আপনার এই বিভিন্ন বেসে আছে, ওরা কিন্তু প্র্যাকটিক্যাল সিআরপিসি প্যানাল কোড ভালো পারে।
আমি কিছুদিন আগে আমার এক স্টুডেন্টের সাথে প্রায় 20 থেকে 30 মিনিট কথা বলেছি প্র্যাকটিক্যালগুলো গ্যাদার করার জন্য। তাহলে আমি যখন তাকে ফোন দিলাম বিভিন্ন বিষয় যখন তার থেকে জানছিলাম, সেই মুহূর্তে আমার জন্য মেন্টর না। এখন আমি তারা যদি ফোন না দিয়ে যদি নিজে নিজে গোথাগতি করলো, ওটা আমি পারবো না, এটা আমার মিনিমাম 2 দিন লাগবে। তাকে ফোন দিয়ে আমি আধা ঘন্টা এটা বুঝে গেছি কাহিনীটা কী। তারপরে হচ্ছে ট্রাফিক পুলিশ, একটা ছোটো ভাই আছে ট্রাফিকে, ওর সার্জেন্ট। তো আমি ট্রাফিকে আসলে ওরা কী করে, মানে ওদের সাথে কানেকশনটা কোন লেভেলের, মানে ওভারঅল বিষয়গুলো জানার জন্য তারা ফোন দিলাম। তার থেকে আমি 10-15-20 মিনিটে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। এখন যে আমি নিজে যদি ট্রাফিক পুলিশ কী করে কীভাবে করে এগুলো আসলে একটু কষ্টকর হয়ে যায়। আচ্ছা, কথাটা আসছে, এটা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম আর কি, যে আসলে টিচার পার্সন লাগে কিনা। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বললাম, তাহলে আপনারা এইভাবে অনুসরণ করেন, আশা করি ভালো কিছু হবে। আমি লিখিত নিয়ে কথা বলবো, আপনাদের প্রশ্ন নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা এইভাবে স্টার্ট করেন, আশা করি ভালো কিছু হবে। এবারে আমরা এখানে অনেকগুলো প্রশ্ন আসছে আপনাদের থেকে। জান্নাতুল ফেরদৌস বলেছেন আপুরা খুবই ভালো, হ্যাঁ ওরা আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ। স্যার বড় গ্রুপের সদস্যদের কথা বললেন স্যার, গুগল মিট সবাই মানে এই গ্রুপে যারা আছে আপনারা আমাদের অ্যাডমিনদেরকে নক দিন, ওনারা আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে? হ্যাঁ, যদি কোনো কিছু কঠিন বিষয় আটকে যান, নর্মাল ধরেন একেবারে ইন্ট্রোডাকশন, সূচনামূলক বিষয়, সহজ বিষয়, এগুলোর জন্য আসলে নক করাটা ঠিক না। ভাই কিছুদিন নিয়ম করে সালাত আদায় করুন, ইনশাল্লাহ হতাশা কেটে যাবে। আচ্ছা, একজনকে আপনি পরামর্শ দিয়েছেন, হ্যাঁ অবশ্যই এটা একটা খুব ভালো পরামর্শ দিয়েছেন। আজিজুর রহমান রুবেল বলেছেন না বুঝে মন্তব্য করে লোকজন না, এটা না বুঝে করেন, এটা বুঝেই করে। এর কথা হচ্ছে এরা তো পড়ায় অনেক টাকা ইনকাম করে, আমি কেন পারি না? তো ভাই তুমিও পড়াও। ওই দিন একজন লিখছে সে যদি পড়াইলে তার অনেক টাকা হয়ে যেত, তো তুমি পড়াচ্ছ না কেন? কেউ কি তোমাকে না করেছে? ঢাকার কেউ, চট্টগ্রামের কেউ? অবশ্যই পড়াবার যোগ্যতা থাকলে পড়াবে না কেন? পড়ানোর অপরচুনিটি, এটা তো বিগ অপরচুনিটি। এটা তো শুধু টাকার সাথে কানেক্টেড না। আমি আপনাদেরকে টাকা দিলে আপনাদের সাথে এভাবে দেখা হইতে পারতো? কখনোই দেখা হতো না। পড়াশোনা আছে, ল আছে, আমাদেরকে একটু শেয়ারিংয়ের বিষয় আছে, এই জন্য আমাদের সাথে দেখা হচ্ছে, নাহলে দেখা হইতো না। আচ্ছা, ওকে, অনেকেই আপনারা কমেন্ট করেছেন। মডেল টেস্টের নাম কি? মডেল টেস্ট মাস্টার, এটা মিনিলো স্কুলেরই, আপনারা এটা বইটা বাজারে আছে, ওটা নিতে পারবেন, ঠিক আছে? বইটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো প্রশ্ন। আমি শুধুমাত্র প্লি মাস্টার ফলো করেছি, ওকে, নিয়মিত কোচিং করেছি, পরীক্ষা নিয়মিত দিয়েছি, দিক নির্দেশনা মেনে চলেছে, আলহামদুলিল্লাহ সফল হয়েছি। তবে মনে রাখতে হবে, সফল হতে হলে অবশ্যই শতভাগ স্টুডেন্ট হতে হবে। আচ্ছা, কিছুক্ষণ ব্যবসা, কিছুক্ষণ চাকরি, কিছু সময় স্টুডেন্ট এভাবে। আচ্ছা, আসাফ আলী খান ভাইয়া কমেন্ট করেছেন, আমাদের এক্স স্টুডেন্ট মিনিলো স্কুলের। তা ওনার কমেন্টটা আমার আসলে ইম্পর্টেন্ট একটা কমেন্ট করেছেন। ওনার কমেন্টের জাস্ট কিছু কথা হচ্ছে, উনি লাস্টে যে লাইনটা বলেছেন এটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে ফুল স্টুডেন্ট হতে হবে, কিছু সময় পড়াশোনা, কিছু সময় ব্যবসা, কিছু সময় এটা, ওগুলো তো করতেই হবে, কিন্তু মনোযোগটা যাতে পড়াশোনায় থাকে এটা আমরা খেয়াল করবেন, ঠিক আছে? রিটার্নটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে আপনারা এভাবে এটা করবেন। এবার আসি, এবার উপরে একটা বিষয় আমি লিখেছি, এটা নিয়ে একটু আনসার করে আমরা লিখিত পরীক্ষায় চলে যাব। আপনাদের মধ্যে অনেকেই আছেন হচ্ছে দীর্ঘদিন ধরে পড়াশোনার সাথে কানেক্টেড নেই, এখন হুট করে এসে আপনি একটু প্রবলেম ফেস করতে পারেন, ঠিক আছে? এটা স্বাভাবিক। তো এরকম অনেকেই আছে, আমাদেরকে ইতিমধ্যে অনেকে নক করেছে। এখন আপনারা কি করবেন? যারা এতদিন পড়াশোনা করেন নাই, মানে পড়াশোনা করবেন আজকে থেকে, এরকম অনেকে আছেন না আপনারা? মানে আজ থেকেই শুরু করবে, এতদিন কোনো পড়াশোনা করে নাই, মানে শুরু হবে আজকে থেকেই, এরকম কিছু স্টুডেন্ট আছে। কিন্তু এখান থেকে পাশের হার কিন্তু কম হবে, এটা আমি আগেই বলেছি। মাত্র 10% পাস করবে যারা আজকে থেকে পড়াশোনা করবে। মানে যারা পাস করবে ম্যাক্সিমাম হচ্ছে যারা আগে থেকে পড়াশোনা করছে তাদের থেকে 90% পাস করবে। আর আজকে থেকে যারা শুরু করবে এখান থেকে পাশের হার হবে কম, ঠিক আছে? এটার অনেকগুলো কারণ আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তো আজকে থেকে যারা শুরু করবেন তাদের জন্য আপনারা নিজেরাও তো পড়াশোনা শুরু করবেন। আমি যে স্ট্র্যাটেজি বলেছি আপনারা ওটা অনুসরণ করবেন। পাশাপাশি আমাদের নতুন একটা আপনার হচ্ছে প্ল্যান আসছে, আমরা আজকে ঘোষণা দিব। এটা হচ্ছে প্ল্যান 60, এটা আমরা প্রতি বছরই করি। প্ল্যান 60, আগামী 60 দিন আমরা ক্লাস, সামারি ক্লাস এবং হচ্ছে এক্সাম, মডেল টেস্ট, ঠিক আছে? মডেল টেস্ট, ক্লাস, এক্সাম, মডেল টেস্ট এবং হচ্ছে গাইডলাইন। এটা হচ্ছে 24 আওয়ার্স, 24 ঘন্টা আপনাদেরকে প্রবলেমগুলো আমরা সলভ করব। কোন কোন জায়গায় আপনার সমস্যা আছে আমাদেরকে নক করলে, মানে এই বেচে যারা থাকবে প্ল্যান 60 আমরা শুধুমাত্র আজকে থেকে যারা পড়াশোনা করবে তাদের জন্য। আর মিনিলো স্কুলের যারা রানিং স্টুডেন্ট আছে তাদেরকে আমরা অটোমেটিক্যালি এটাতে অ্যাড করব। যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট আছে, ঠিক আছে, নতুন করে তাদের ভর্তি হওয়ার দরকার নেই, তাদেরকে আমরা এটাতে নিয়ে আসবো, কারণ তাদেরকে পাস করাইতে হবে। আমরা অলরেডি তাদেরকে শেষ করেছি সবগুলো সাবজেক্ট, কিন্তু তাদেরকে আমরা ছেড়ে দিব না, ঠিক আছে? তাদেরকে আমরা ছাড়ছি না, পরীক্ষার আগের দিন পর্যন্ত তাদের সাথে আমরা আছি। তাদেরকে ক্লাসগুলো আমরা নিব। একটা ক্লাস 2বারও হচ্ছে, 3বারও হচ্ছে, 4বারও হোক, সমস্যা নাই। পরীক্ষা তো অলরেডি নিচ্ছি আমরা, পরীক্ষা আবারও নিব।
এবং একই সাথে আমরা আমাদের মিডল স্কুলের যারা আছে তাদেরকে আমরা প্ল্যান 60-তে নিয়ে ফেলবো। ঠিক আছে, তো প্ল্যান 60-তে আমাদের এডমিশন শুরু হবে। এটা আমরা প্রতি বছরই করি এই কোর্সটা। তো এডমিশন এটা শুরু হবে আপনার হচ্ছে প্ল্যান 60। এখানে আমরা ক্লাস নিব 7টা সাবজেক্টের ক্লাস, সিআরপিসি, সিপিসি, প্যানাল কোড, এভিডেন্স, এসআর লিমিটেশন এবং বার কাউন্সিলের ক্লাসগুলো নিব। ক্লাসগুলো হবে সাজেশনমূলক, মানে একেবারেই হচ্ছে ধরেন সব ধারা হবে না, এটা সাজেশন ওয়াইজ হবে। নিয়মিত পরীক্ষা থাকবে এবং একই সাথে মডেল টেস্ট হবে প্রচুর পরিমাণে মডেল টেস্ট চলবে। আর এর বাইরে 24 আওয়ার্স আমরা আপনার সাথে কানেক্টেড থাকবো। ঠিক আছে, আর এটাতে ফিটা হবে কম। ঠিক আছে, ফি হবে একেবারে স্পেশাল ফি, এটা আমি এখানে না বলি, এটা একেবারে খুবই কম ফি, স্পেশাল ফি। ঠিক আছে, এটা স্পেশাল ফিটা হবে খুবই কম এবং আমরা 2-3 দিনের একটা সময় দিয়ে দিব। আপনারা এখন থেকে ভর্তি হওয়া শুরু হয়েছে, মিডল স্কুল আইডিতে নক দিলে ভর্তি হতে পারবেন। আর আমাদের যারা স্টুডেন্ট আছেন মিডল স্কুলের, ওনাদের ভর্তি হওয়ার কোনো দরকার নেই, আমরা আপনাদেরকে এখানে ইন করে ফেলবো, এখানে নিয়ে আসবো। আপনারা এখান থেকে হচ্ছে ক্লাসটা শুরু করবেন। এখন থেকে আপনাদেরকে আবার রিভিশন করাবো। অলরেডি কিন্তু একবার রিভিশন করাইছি আপনাদের, যেগুলো আগের বেস 2বার করাইছি। একটা সাবজেক্ট 2বারও হয়েছে, 3বারও হচ্ছে মনে হয়। আর দ্বিতীয়ত সবাইকে আমরা এখানে নিয়ে আসবো, নতুন করে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদেরকে বলেছিলাম দেখা হবে বিজয়ে। দেখা হবে বিজয়ে, এটা কিন্তু বাস্তবায়ন হবে শুধু তাদের জন্য যারা নিয়মিত এতদিন ক্লাস করেছেন, পরীক্ষা দিয়েছেন আমাদের স্টুডেন্টের মধ্যে ভর্তি হয়ে, তারা কিন্তু পাশ করবেন। আর কিছু আসে হচ্ছে মিডল স্কুলের, এগুলো হচ্ছে ওই আপনার হচ্ছে স্পন্সর, এরা আমাদের কাছে ভর্তি হয়ে টাকা দেওয়ার জন্য, কোনো পড়াশোনা করে না, এরা নিজেরও বাসায় পড়াশোনা করে না, ক্লাসও করে না, এদের জন্য কিছু বলার না, এরা হচ্ছে আমাদের স্পন্সর, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর আমি শুধুমাত্র যারা নিয়মিত পরীক্ষা দেন, আপনারা ক্লাস করেন, তাদের জন্য বললাম। ঠিক আছে, আপনারা পাশ করবেন ইনশাল্লাহ, আপনারা এটা একটু ধরে রাখেন। আচ্ছা, আরেকটা কথা বলেছেন ভাই, আমরা যারা নতুন প্রস্তুতি নিচ্ছি, এবারেই সব শেষ করতেছি সব সাবজেক্ট, আমাদের কি 60 দিনে পাশ করা সম্ভব? আমি তো বললাম এটা তো আসলে পাশ করা সম্ভব না হলে তার এটা তো অন করতাম না। এটা সম্ভব, 7টা সাবজেক্টের মধ্যে কি আছে আমি জানি। আর তখনই সম্ভব হবে যখন আপনি আমাদের গাইডলাইনগুলো মেনে চলবেন। আপনাকে প্রচুর প্রেশার নিতে হবে। আমার একটা বদনাম আছে, পাবলিকলি আমার নামে যখন কিছু বলার সুযোগ পাচ্ছে না, ফেক আইডি খুলে একজন কমেন্ট করেছে আমি এত বেশি প্রেশারাইজ করেছি যে আমার প্রেশারের কারণে সে ফেল করেছে। এরকম একটা কমেন্ট করেছে একটা ফেক আইডি থেকে, আমার এক স্টুডেন্ট। এগুলো 2023 সালের কথা। আমি তখন হসপিটালে, আমার ওয়াইফ হসপিটালে ছিল। তো আমি আসলে হসপিটালে বসে, এদিকে আমার পাশে আমার ওয়াইফ হসপিটালাইজড, ক্রিটিক্যাল অবস্থা, গ্রুপ আমি রেকর্ড দিচ্ছি ফজরে একেবারে। মানে আমার একটা টেনশন, তারা পরীক্ষায় পাশ করুক, এটা সে নিয়ে ফেলছে প্রেশার হিসেবে। পাবলিকলি একটা গ্রুপে আমার বিরুদ্ধে কমেন্ট করেছে আমি এত বেশি প্রেশারাইজ করেছি, সে প্রেশারে শেষ, এই জন্য সে পাশ করতে পারেনি। তো এখন স্পন্সর কথাটাই হাস্যকর হলো সত্য না, এটা আসলে দীর্ঘদিন ধরে দেখে আসছি। কিছু মানুষ আমাদেরকে শুধু স্পন্সর করে, আমরাও অনেক জায়গায় এই জন্য স্পন্সর করতে পারি, ওই টাকাগুলো স্পন্সর আমরা ভালোভাবে করতে পারি, তাও সামাজিক কাজে। ওরা পড়াশোনা করে না, এমনি টাকা দিতে আসে, এরকম কিছু স্টুডেন্ট আছে। তবে অবশ্যই মনোযোগী পড়তে হবে। আমার ব্যক্তি অভিজ্ঞতা, মাত্র 3 মাস পিলির জন্য পড়াশোনা করে পাশ করেছি। অ্যাডভোকেট শামস জাবিন, আপু আমাদের এক্স স্টুডেন্ট, মাশাআল্লাহ অনেকেই আছেন। ভাই আপনি কি একবার সিপিসিটা নেবেন? আমি এবারও তো আপনাদেরকে হয়তো 7টা সাবজেক্ট আমি রিভিউ করাবো, আমাদের টিচাররাও নেবে, সাথে আমিও করাবো। ঠিক আছে, সিপিসি, সিআরপিসি প্রত্যেকটা বিষয়ের উপরে সামারি নেব। ঠিক আছে, আমার একটা স্বপ্ন আছে, এবারে আমাদের গতবারের রেকর্ডটা আমরা পার করতেই চাই। ঠিক আছে, এবার আরও স্টুডেন্ট পাশ করুক, এটা আমি চাই। ঠিক আছে, সবাইকে কিন্তু পাশ করাতে পারবো না, এটা আগে থেকে বলে দিচ্ছি, সবাই পাশ করবে না, পড়াশোনা নাই কেমনে পাশ করবে? এখানে তো কোনো ম্যাজিক নেই, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নাই আমাদের কাছে। ভাই আমরাও আপনার সিআরপিসি ক্লাস, লাইভ ক্লাস চাই। আচ্ছা, আজিজুর রহমান রুবুল ভাইয়া কমেন্ট করেছেন, স্যার আপনাকে দেখি মিডল স্কুলের অ্যাডমিশন নেওয়া, এখন যদি আপনি মাত্র 1-2টা কোর্স নেন সেক্ষেত্রে স্যার বিষয়টা আমাদের জন্য খুবই কষ্টের। না, আমাদের আসলে বাকি যারা টিচার আছে এরা কিন্তু অনেক ব্রিলিয়েন্ট, আমিও নিচ্ছি, কিন্তু বাকি যারা টিচার আছে তারাও কিন্তু ভালো ক্লাস নেয়। তবে আমি কিন্তু এবারে কিন্তু আপনাদেরকে প্রেশারাইজটা বেশি করবো না। আমি সবগুলো সাবজেক্ট, তো বাকি টিচার যারা আছে ওরা তো ভালো ক্লাস নিচ্ছে, বেলাল স্যার ভালো ক্লাস নিচ্ছে, নুসরাত ব্রিলিয়ান্ট টিচার, ইমরান হোসেন ইমরান ব্রিলিয়ান্ট টিচার, ফারহান সামিনও ভালো ক্লাস নিচ্ছে, ব্রিলিয়ান্ট টিচার। তো আমাদের আসলে ভালো টিচার বেশি, যার কারণে আমরা সাবজেক্ট পাই ভাগে পরে কম। তবে আমি ওভারঅল কিন্তু একটা গাইডলাইন করব। তবে ক্লাস দিয়ে প্রিলি মাস্টার বই দিয়ে পাশ করাইতে পারবো না, পাশ করতে হবে আপনাকে নিজেকে। আপনি পড়াশোনা করেন, পাশ ইনশাল্লাহ করবেন। ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে প্ল্যান 60, এটা হচ্ছে ভর্তি অফিসিয়ালি আজকে এখন থেকে শুরু।
আপনারা মিনিলো স্কুল আইডিতে নক করতে পারেন। মিনিলো স্কুল আইডিতে ভর্তি স্পেশাল ডিসকাউন্ট এডমিশন নিয়ে নেন। যারা মিনিলো স্কুলের রানিং স্টুডেন্ট আছেন তাদের ভর্তি হওয়ার কোনো দরকার নেই, আপনাদেরকে আমরা অটোমেটিক্যালি এখানে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা প্ল্যান 60-তে ভর্তি হইতে পারেন। ওখানে আমরা কমপ্লিট একটা গাইডলাইন দিব, ওই কমপ্লিট গাইডলাইনের মধ্যে প্রিপারেশনটা হয়ে যাবে। তবে ভর্তি হওয়ার পরে দয়া করে রেগুলারিটি মেনটেন করবেন, ক্লাসগুলো নিয়মিত করবেন, পরীক্ষাগুলো দিবেন এবং কথাগুলো শুনবেন, ঠিক আছে? আপনার হচ্ছে তাহলে পরে ভালো কিছু আপনারা পাবেন, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে, আদারওয়াইজ পাশ করাটা সম্ভব হবে না, ঠিক আছে? এখানে আসলে আশা দিয়ে কোনো লাভ নেই, পড়াশোনা না করলে পাশ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, টিচার, আমরা টিচার আসলে টিচার এখনও আমাদের টিচার বেশি, যার কারণে আসলে ওই যে বললাম একজনে আসলে সাবজেক্ট পাই একটা বা দুইটা, এর বেশি পাচ্ছি না। আর অনেকগুলো করেছেন। স্যার আমি এডমিশন হয়েছিলাম আপনার আইডিতে, বইও কিনেছি আপনার আইডি থেকে, খুবই ভালো লাগে আপনার ক্লাস, থ্যাংক ইউ। এবার হচ্ছে রিটেন এক্সাম। স্যার প্রতি বিষয়ে টু জেড আপনার সামারি ক্লাস চাই ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা বিষয়ের উপরে সামারিলি সেশন নিব এবং একই সাথে গাইডলাইন দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের কিন্তু বাকি টিচারও ক্লাস নেবে। তাহলে আমাদের প্ল্যান 60-তে অফিসিয়ালি ভর্তি শুরু, ঠিক আছে? আপনারা প্ল্যান 60-তে ভর্তি স্টার্ট করতে পারেন, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড আছেন মিনিলো স্কুলের রানিং স্টুডেন্ট, ভর্তি হওয়ার দরকার নেই। এবার আসেন লিখিত নিয়ে কিছু কথা বলি, ঠিক আছে? রিটেন এটা হচ্ছে আরেক কঠিন পরীক্ষা, রিটেন। তাহলে রিটেনে আমরা যেটা দেখলাম, বলেছেন ফি কত? ফি একেবারে কম, ফিটা না বলি ফিটা একেবারে কম, ফিটা কম। মিনিলো স্কুল আইডিতে নক দেন, আপনি নিজে সারপ্রাইজড হয়ে যাবেন যে এত কোয়ালিটিফুল ক্লাস, ভালো ভালো টিচারের ক্লাসগুলো এত কম ফিতে আমরা পাচ্ছি। এটা আসলে একটা ব্লেসিং, এটা আমি বলবো যে একটা ব্লেসিং, ঠিক আছে? তবে এটা কয়েকদিন থাকবে, আগামী 2-3 দিন হচ্ছে একেবারে কম ফিতে, এরপরে কিন্তু ফি বেশি দিতে হবে আর কি। আচ্ছা, রিটেনের জন্য কি করবেন? স্যার গত বছর আপনি সিআরপিসি এমনভাবে পড়াইছেন, আর বলবো না, বড় 3টা আইন আপনি নিলে খুব ভালো হয়। আচ্ছা, আমি কিন্তু সামারিলি ক্লাসগুলো নিব, প্ল্যান 60-তে আমি সামারি করবো ইনশাল্লাহ। তবে আমাদের একটা মানে হচ্ছে কনফিডেন্সের যে জায়গাটা, আমাদের যে টিচার প্যানেল আছে ভেরি স্ট্রং। এটা হচ্ছে একেবারে লিওনেল মেসি টাইপের, মানে আমাদের ডিফেন্স বলেন, অ্যাটাক বলেন, এগুলো সবগুলি হচ্ছে বেস্ট। মানে আমি পার্সোনালি যদি তাদেরকে যদি অ্যানালাইসিস করি বা অ্যাসেসমেন্ট করি, দ্য বেস্ট টিচার প্যানেল। ইমরান হোসেন ইমান দ্য বেস্ট ক্লাসগুলো নিচ্ছে, তারপরে নুসরাত ম্যাম সেরা ক্লাস নিচ্ছে, বেলাল স্যার দ্য বেস্ট ক্লাসগুলো নিচ্ছে, এরপরে ফারহান সামিনও ক্লাস নিচ্ছে, ফারহান সামিন স্যার ভালো ক্লাস নেয়। আমিও চেষ্টা করছি ভালোভাবে ক্লাসগুলো নেওয়ার জন্য। আচ্ছা, আপনার সাথে সামিন ভাইয়ের ক্লাস পেলে আমাদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, লিপি আক্তার বলেছেন সবগুলো টিচারই বেস্ট, থ্যাংক ইউ। ভাইয়া রিটেনও কি ছাড় আছে? হ্যাঁ, রিটেনও একটা ছাড় আছে, রিটেনের কথা আমরা শুরু করি। এবার আসেন লিখিত কি করবেন? প্রিলি শেষ, প্রিলি নিয়ে অনেক কথা বলে ফেলেছি, এবার আসেন লিখিত। প্রথমত লিখিত তো আসলে পাশ করবে কত? লিখিততে গত বছর পাশ করছে 7%, 6 থেকে 7%, এবারে পাশ করবে সর্বোচ্চ ধরেন 10%। 10%-এর বেশি পাশ করবে না, এর বেশি পাশ করে না, সর্বোচ্চ ধরেন 10%। লয়ার হবে ধরে নেন হচ্ছে 5,000 পর্যন্ত লয়ার হবে। তার মানে এত কষ্ট করে প্রিলি পাস করার পরও লিখিত তো অনেকে ফেল করবে। ফেল করার কারণটা কি? এটার কারণ কি? আগে সেটা কারণগুলো আগে ফাইন্ড আউট করি। কেন ফেল করতে হবে আমাকে লিখিত পরীক্ষায়? এটার কি কারণ যে এখানে এত স্টুডেন্ট কেন ফেল করে? এটার ফেলের কি কারণ? এই ফেলের 1 নম্বর কারণ হচ্ছে বানান, ঠিক আছে? এটা 1 নম্বর কারণ হচ্ছে বানান। একটা স্টুডেন্ট অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, একটা স্টুডেন্ট ল কলেজ থেকে, সে তো অনার্স পড়ে যাই। এই ধরনের স্টুডেন্ট যখন খাতায় লেখা শুরু করে, তার বানান যদি 5টা বানানের মধ্যে যদি 2টা বানান যদি ভুল হয়, এই ছেলে লিখিত কেমনে পাশ করবে আমাকে একটু বলেন। এই কথাটা আমি কেন বললাম? এক ছেলে একদিন আমাকে ওই পাবলিকলি সমালোচনা করতেছিল কি একটা বিষয় নিয়ে সমালোচনা করছে। ওখানে দেখলাম যে আমি তার যে 5টা সেন্টেন্স লিখছে, এখানে সবগুলো বানান ভুল, 2-3টা বানান ঠিক আছে, ম্যাক্সিমামই বানান ভুল। এখন সে যদি পরীক্ষার খাতায় এগুলো লিখে, তাহলে তো সে মাস্ট ফেল করবে। এখন তার ফেলের জন্য কে দায়ী? কি বার কাউন্সিল দায়ী, নাকি যদি আমার স্টুডেন্ট হয় নাকি আমি দায়ী? এখন কি আসলে বানান শেখাইতে পারবো এই আপনার হচ্ছে এই বয়সে এসে বানান শেখানো সম্ভব? তো এটা একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে। এই জায়গায় হচ্ছে আপনার হচ্ছে বড় সমস্যা, ঠিক আছে? একজন একটা কমেন্ট করেছেন সাইমন স্যারকে দেখছি না কেন? তো আপনারা সবাইকে কিভাবে দেখবেন? এখানে তো সবাইকে আসলে দেখার সুযোগ নেই। আমরা যারা আছি আমরা তো ফ্লোর পাচ্ছি না, বাকি যারা টিচার আছে, এমন টিচার আছে তো 2 মাসও ফ্লোর পাচ্ছি না আমরা, ঠিক আছে? এই জন্য আসলে সবাই ফ্লোর পাচ্ছেন আর কি, ঠিক আছে? ফ্লোর পাচ্ছেন না, অপরচুনিটিটা একটু কম, লিমিটেড এরিয়া। এই জন্য
গ্যাপটা হয়ে গেছে, তবে আমরা যারা আছি এনাফ। আচ্ছা, কথা এখানে আসি, ফোকাসে আসি, যে বিষয়টা আমরা যেটা ইম্পর্টেন্ট থিং এই জায়গায় চলে আসি। নুসরাত ম্যাম ক্লাস নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে নাম্বার 1 সমস্যা হচ্ছে বানান। এখন এক লাইনের মধ্যে যদি 5টা বানান ভুল হয়, আপনি এরকম যদি বানান ভুল যদি দেখে, এগুলোতে কীভাবে নাম্বার দিবে আমাকে বলেন তো। এই আমার কাছে মনে হয়েছে এই 1 নাম্বার সমস্যা ফেল করার পেছনে কারণ হচ্ছে বানান। এখন এই বানান কীভাবে আসলে ইমপ্রুভ করা যায়, এগুলো তো আসলে কোনো প্রতিষ্ঠানই আপনাকে শেখাবে না। তো আপনার হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে, আপনি পড়ার সময় ধরেন লিখিত মাস্টার পড়ছেন বা প্রিলি মাস্টার পড়ছেন বা কোনো বই পড়ছেন, ওখানে যে বানানগুলো আছে পড়ার সময় বানানগুলো একটু চোখ রাখবেন, ঠিক আছে? বানানগুলো চোখ রাখবেন এবং আপনি লেখার সময় একটু কেয়ারফুল থাকবেন, বানান যাতে কোনোভাবেই যাতে ভুল না হয়, ঠিক আছে? বানান যাতে কোনোভাবেই ভুল না হয়, এটা একটু কেয়ারফুল থাকবেন। তাহলে এটা একটা বিষয় গেল। 2 নাম্বার বিষয় যেটা, সেটি হচ্ছে আপনি যে বাক্যটা লিখেন, এই বাক্যটা তো স্বয়ংসম্পূর্ণ হয় না অনেক সময়, মানে বুঝতে পারি না যে আসলে সে কী লিখছে, এটা বোঝা যায় না, এরকমও অনেক আছে। ধরেন 2টা লাইন পড়লাম, এই 2টা লাইনটা পরে বোঝা যাচ্ছে না সে আসলে কী বুঝিয়েছে। লেখাটা লিখতে হবে আমি ভাত খাই, সে যদি আপনি লিখেন আমি খাই ভাত, এভাবে হবে না। এটা একটা সিকোয়েন্স আছে যে লেখাটা আসলে কীভাবে যাবে। এই জন্য লেখার সময় আপনি সেন্টেন্সগুলো একটু ঠিক রাখবেন, ঠিক আছে? বাক্যতে একটু বানানটা একটু ঠিক রাখবেন এবং হচ্ছে আপনার সেন্টেন্সগুলো একটু ঠিক রাখবেন। এই 2টা জায়গা একটু বেশি করে খেয়াল রাখবেন। যত স্টুডেন্ট ফেল করে 50% মনে হয়, আরও নাকি বেশি, এই সবগুলো হচ্ছে বানান এবং বাক্য ঠিক নেই, আগামাথা কিছু ঠিক নেই। আমরা পড়া স্টার্ট করলাম সেখানেই বানান ভুল, এই জায়গাগুলোতে লিখিত পরীক্ষায় বেশি। এখন এটা ইমপ্রুভের একটা সুযোগ আছে। এটা কি? এটার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে নিয়মিত লেখা। নিয়মিত আপনি হচ্ছে রেগুলারলি হচ্ছে লিখবেন, নিয়মিত প্র্যাকটিস করা। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন, সেই ক্ষেত্রে এখান থেকে একটা ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। নিয়মিত 1 দিন পর 2 দিন পর, এটার জন্য একটা ওয়ে হচ্ছে পরীক্ষা দেওয়া। তাহলে আপনি যদি পরীক্ষা দেন, তাহলে পরীক্ষক কী করবে, আপনার ভুলগুলো হচ্ছে বলবে যে আপনি এই জায়গায় ইমপ্রুভ করেন, এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, ঠিক আছে? আপনি পরীক্ষককেও আপনার যেটা লেখা সেটা দেখাইলেন, অথবা আপনার আরেকজন যে ভালো ফ্রেন্ড আছে, অনেক মেধাবী স্টুডেন্ট আছে, তাদেরকে বললেন যে আমার একটু লেখাটা একটু মূল্যায়ন করে দাও। পরীক্ষা করলে আশা করি হয়ে যাবে। এটা আপনাকে রেগুলার পরীক্ষা দিয়ে ইমপ্রুভ করতে হবে। হুট করে পরীক্ষার 1 মাস আগে করে এটা পারবেন না। এখন যদি ধরেন এপ্রিলে যদি আমাদের প্রিলিমিনারি হয়, তাহলে মে জুনে আমাদের রিটেন হবে। সেই ক্ষেত্রে এখন থেকে আপনারা লেখা স্টার্ট করেন। গত কয়েকদিন আগে একটা ছেলে আমাকে নক দিয়েছিল, তাও আমাদের মিনির স্কুলের এক্স স্টুডেন্ট, একজন আইনজীবী। সে আমাকে একটা কথা বলে যে আচ্ছা মনে পড়ছে আমার, উনি একজন ব্যারিস্টার, পাশ করেছে গতবারে। উনি বলেছে ভাই গতবারে পাশ করার ওনার বন্ধুরা পাশ করে নাই, 2-1 ফেল করছে, উনি পাশ করছে। বলছে আমার পাশ করার পিছনে কারণ হচ্ছে আমি নিয়মিত পরীক্ষাগুলো দিতাম লিখিত, কিন্তু বন্ধুরা পরীক্ষা দিত না। ওরা বললো যে পরীক্ষা এগুলো আসলে আমরা লিখতে পারবো। তো এই জন্য আপনারা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করবেন, নিয়মিত লিখতে হবে, ঠিক আছে? নিয়মিত টাইম ফ্রেম ধরে নিয়মিত লিখবেন এবং এটার উপরে মূল্যায়ন নেবেন। তাহলে বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় এখানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো নিয়ে আসতে হবে, এটা আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তাহলে প্র্যাকটিসের বিষয়টা বললাম। আর এর বাইরে লিখিত সাজেশনটা কীরকম হবে? লিখিততে আপনারা যেটা করবেন, জুডিশিয়ারির যত প্রিভিয়াস প্রশ্ন আছে, বার কাউন্সিলের যত প্রিভিয়াস প্রশ্ন আছে, এগুলো আগে একটু অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে আপনার হচ্ছে প্রশ্নগুলো যেসব ধারা থেকে আসছে, লিখিত পরীক্ষা এবং প্রিলিমিনারি ধারাগুলো নোট ডাউন করে ফেলবেন। ধারা এত এত এত, প্রথমে ধারাভিত্তিক একটা স্টাডি করবেন, প্রশ্ন ছাড়া কোন কোন ধারা থেকে প্রশ্ন আসে ওই ধারাগুলো ঝালাই করে ফেলবেন। ম্যাক্সিমাম ধারা হচ্ছে প্রিলিমিনারিতে আপনারা যা পড়েছেন সেটাই, ঠিক আছে? মানে প্রিলি মাস্টারে যা পড়েছেন, যে সেকশনগুলো প্রিলি মাস্টারে, ওইগুলোই দেখবেন যে লিখিততে প্রিলি মাস্টারে আপনারা আলাদা আলাদা পড়েছেন, এখানে জাস্ট একটু সিরিয়াল লিখতে হবে, একসাথে লিখতে হবে, পার্থক্য হচ্ছে এটাই। তাহলে পরীক্ষা ফেলের কারণ কি? ওই যে বানান ঠিক নেই, বাক্যগুলো ঠিকঠাক লিখতে পারে না। প্রস্তুতি কিন্তু আগেরটাই, প্রস্তুতি আপনার হচ্ছে আগেরটাই, এটাই ঠিকঠাক লিখতে পারে না, এটার কারণে আসলে বেসিক্যালি ফেল করে। লিখিততে আমরা হচ্ছে আপনার লিখিততে আমাদের অ্যাডমিশন চলছে, একটু আগে দেখলাম যে ভর্তি হয়েছে। লিখিততে অ্যাডমিশন চলছে, লিখিততে এখন রেগুলার বেস, ঠিক আছে? এখন স্পেশাল বেসে আমরা যাব না, লিখিততে রেগুলার বেসে ভর্তি চলছে। আপনার ওখানে ক্লাস হচ্ছে, নিয়মিত পরীক্ষা হচ্ছে, লিখিততে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এখানেও কিন্তু একেবারেই বিগ ডিসকাউন্টে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে? লিখিততে যুক্ত হয়ে যান, পড়াশোনা স্টার্ট করেন, প্রিলি মাস্টারটা ভালো করে শেষ করে ফেলেন, সাথে লিখিত মাস্টার পাশে রাখেন, এই 2টা বই মিলিয়ে পড়েন। পরীক্ষা কিন্তু পাশ করাবে ঠিকই, ওই যে বললাম আপনাকে নিজেকে পাশ করাইতে হবে। এখন থেকে প্র্যাকটিস করেন, এখন থেকে নিয়মিত লিখেন। আপনি লিখে আপনি একটা সেট করে ফেলেন যে আমি পরীক্ষককে যিনি খাতা কাটবো উনি এভাবেই দেখবে, ঠিক আছে? উনি এভাবেই দেখবে। একটা গুছানো খাতা ফরম্যাট আস্তে লিখতে লিখতে ওই জায়গাটাতে আপনি ইমপ্রুভ করে ফেলেন, এটা ছাড়া আপনার কাছে কোনো অপশন নেই। আচ্ছা, আমি তো পড়তে বসলে হাতে কাগজ কলম নিয়ে বসতে হয়, এটা একটা পুরাতন, এটা একটা কিন্তু ভালো অভ্যাস।
আহ, লেখা আচ্ছা, অনেকগুলো প্রশ্ন। আমার মনে হয় আমরা যারা কোচিং সেন্টার পরিচালনা করি, মানে বাংলা ইংরেজি পড়াই, তাদের বানান ভুল হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, পরীক্ষার সকল বিষয়ে স্পেশাল ক্লাস নেওয়া হবে কি? হ্যাঁ ভাইয়া, আপনারা যখন ইচ্ছা রেকর্ড করতে পারছেন। আচ্ছা, ও একজন কি বলছে এটা, স্যার এখন কমফিতে ভর্তি হলে আমাদের সময় বেশি নিছেন কেন? আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। সাদিকুল হক জোয়ারদার, আপনি ভর্তি হয়েছেন কবে? আপনাদের সময় তো যেভাবে ইন ডিটেলসে কত দীর্ঘ সময় আমরা পড়িয়েছি, ক্লাস অনেকগুলো বেশি পেয়েছেন, ঠিক আছে, কষ্ট বেশি ছিল। এখন হচ্ছে আস্তে আস্তে তো সময় কমে আসছে না, সময় কমে আসার সাথে সাথে ফিটা হচ্ছে আনুপাতিক হারে কমবে, এটা তো নর্মাল বিষয়। আর আল্লাহর কাছে বিচার দিয়ে না, টাকা পয়সার জন্য বিচার দিবেন অল্প টাকার জন্য, এটা আপনার ক্ষমা করা উচিত, ঠিক আছে? অল্প টাকার জন্য বিচার দিন না, ঠিক আছে? অল্প টাকার জন্য আল্লাহর কাছে বিচার দিলে তো আবার আমরা আটকে যাব। আচ্ছা, এরপরে নাফিসা ম্যাডাম খুবই ভালো পড়ান। আচ্ছা, অনেকগুলো কমেন্ট করেছেন। সাইমন স্যার খুবই ভালো পড়ান, অবশ্যই ভালো পড়ান, উনি তো অনেক ভালো টিচার। নেক্সট ক্লাসগুলো আমরা আপনাদেরকে দেখতে চাই। আচ্ছা, 7টা সাবজেক্ট, আসলে এখানে এত টিচারও দরকার হয় না, একজনই এলাফ, মানে আমার কাছে যেটা মনে হয় আর কি। কারণ এগুলো তো ধরেন আমাদের সবারই পড়া আছে এবং খুব ভালোভাবে পড়া আছে, যে কোনো একজনই এটা কাজটা করতে হবে আপনাদেরকে। কে ভালো ক্লাস নিচ্ছে বা ওটা আসলে আমার কাছে মনে হয় যে ওটা সেকেন্ডারি, প্রাইমারি থিং হচ্ছে আপনি কতটুকু ভালোভাবে নিজে স্টাডি করেন, দিস ইজ দ্য ফার্স্ট থিং, ঠিক আছে? আমরা আমাদেরটা করব। এবার কি প্ল্যান 20-তে কোর্স, এবার হচ্ছে প্ল্যান 60, আমরা আজকে থেকে ভর্তি শুরু করেছি। বিজিএসে যারা অ্যাডমিট হচ্ছে তাদেরকে লিখিত বেশি নতুন করে admit না, বিজিএসে যারা আছে তাদেরকে আমরা সব কিছু দেওয়ার আমরা ট্রাই করছি। অনেকগুলো কমেন্ট আসছে। আচ্ছা, ইতিমধ্যেই অনেকগুলো কথা আপনাদের সাথে বলেছি। যাই হোক, আর একই সাথে আপনারা এখানে ঢাকার কে কে আছেন, মানে যাদের বাসা ঢাকায়, ঢাকায় কারা কারা আছেন? খুব ভালো দিক নির্দেশনা, আশা করি আগামীতে লিখিত পরীক্ষা আপনার দিক নির্দেশনা কাজে লাগছে ইনশাল্লাহ। ইউ আর দ্য বেস্ট টিচার বলেছেন মাহফুজ মোল্লা, থ্যাংক ইউ সো মাচ। স্যার নুসরাত ম্যামকে দিয়ে সিআরপিসি ক্লাস নিয়েন। আচ্ছা, উনি তো জুডিশিয়ারিতে অনেকগুলো ক্লাস নিচ্ছে। প্রিলিমিনারিতে বলেছেন ফিকো, তো প্রিলিমিনারিতে কোবাই কম ফি, মিডিল স্কুলে নক দিতে পারবেন। ভাইয়া ভুলার সিএমসি হাসপাতাল থেকে ক্লাস করছি মেয়ের। আচ্ছা, আল্লাহ আপনার ওকে সুস্থতা দান করুক। আপনি তো ডেডিকেশন দিচ্ছেন, ক্লাসে জয়েন করেছেন। ঢাকা আছি বলেছেন মোত্তাকিম। ভাইয়া বিজিএসের এক্সাম কি একসাথে পড়তে পারে? একসাথে মনে হয় না পড়বে। আর যারা ঢাকায় আছেন, আগামীকাল আমি আপনার হচ্ছে আগামীকাল 27 জানুয়ারি সন্ধ্যা 6:30 আমি একটা সেমিনারে থাকবো আপনার হচ্ছে পুরানা পল্টন ঢাকায়। ঢাকার একটা রিনাউন অফলাইন প্রতিষ্ঠান, যারা অফলাইনে পড়ায়, খুবই বিখ্যাত প্রতিষ্ঠান, যেখানে খুব ভালো টিচার আছে। ওই টিচারে কালকে ওখানে আমি একটা সেমিনার নিব। আপনারা চাইলে ওখানে যারা অফলাইনে পড়েন, ঠিক আছে, বিভিন্ন জায়গায়, আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারেন। ওখানে কালকে অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা আমরা বলতে পারবো। ঢাকা পল্টন, হাফিজুর রহমান বলেছেন, এটা হচ্ছে পুরানা পল্টন একটা টাওয়ার আছে ওখানে। আমি গ্রুপ অলরেডি পোস্ট করেছি, এই গ্রুপে যারা আপনারা আশেপাশে আছেন আপনারা আসতে পারেন, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। যারা ঢাকা আছেন তারা আসবেন, যারা ঢাকা আছেন প্রত্যেকে আপনারা আসতে পারেন, আপনাদের সাথে সবারই সাথে দেখা হবে। আর এই মিডিল স্কুলে যারা আছেন তারাও আসতে পারেন, আমাদের সাথে কথাবার্তা হইলো, দেখা হলো অনেকদিন পরে। ওই আপনার হচ্ছে ওটার ঠিকানাটা হচ্ছে পুরানা পল্টন টাওয়ার, বিখ্যাত টাওয়ার। ওখানে অ্যাড্রেস আমি গ্রুপে দিয়েছি, তো আপনারা যারা ঢাকায় আছেন ওখানে আসেন, আপনাদের সাথে দেখা হবে 6:30 সন্ধ্যা 6:30 27 জানুয়ারি। ওখানে আমি থাকবো, আমি আশা করি একটু আগেই যাব, তো আশা করি আপনারা আসবেন, আপনাদের সাথে অনেকের সাথে দেখা হবে যারা কাছে আছেন। চেষ্টা করবো দীর্ঘ সময় আড্ডা দেওয়ার জন্য, ঠিক আছে? আজিমপুর তো কাছেই, আজিমপুর তো কাছেই আছেন। জান্নাতুল ফেরদৌস বলেছেন ডিটেলস হচ্ছে আপনার পুরানা পল্টন টাওয়ার, একটা পল্টন টাওয়ার আছে, ওখানে হচ্ছে আপনার লিগ্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, এটা খুব রিনাউন্ড একটা প্রতিষ্ঠান। ওখানে যারা আছে, যারা ক্লাস নেয়, এরা হচ্ছে আসলে খুবই কোয়ালিটিফুল, ওদেরকে আমি চিনি ভালো করে, ওখানে যারা ক্লাস নেয় এবং হচ্ছে যারা আছে, এটা প্রচার কম কিন্তু কাজ বেশি, কোয়ালিটি বেশি। তো ওখানে অনেক ভালো টিচাররা আছে, আপনারা ওখানে গেলাম, আমিও থাকবো ইনশাল্লাহ, হয়তো আমিও ওখানে ক্লাস নেব কয়েকটা বিষয় নিয়ে, তো আপনাদের সাথে ওখানেও দেখা হবে, যারা বিশেষ করে যারা আশেপাশে আছেন। ওকে, আর অনেকগুলো কমেন্ট করেছেন, রাজশাহী লিখিত। আচ্ছা, তা যাই হোক, আপনারা মিডিল স্কুলারিতে নক দেন, মিডিল স্কুলারিতে নক দিয়ে আপনারা প্ল্যান 60-তে অ্যাড হয়ে যান। যারা আজিমপুর আছেন চলে আসেন, কালকে দেখা হোক ইনশাল্লাহ। যারা আসবেন, আমি এই গ্রুপে পোস্ট দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ঠিকানাটা যদি আমি বলি, এটা হচ্ছে পল্টন টাওয়ার লেভেল 5 সুট 505 87 পুরানা পল্টন ঢাকা, ঠিক আছে? ঠিকানাটা এখানে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। তাহলে প্ল্যান 60 ইনশাল্লাহ, প্ল্যান 60 থেকে আমরা ভালো একটা আউটপুট আমরা নিয়ে আসব। যারা নিয়মিত ক্লাস করবে, নিয়মিত যারা এক্সাম দিবে,
এবং যারা গাইডলাইনগুলো মেনে চলবে, আশা করি তাদেরকে আমরা ভালো কিছু দিতে পারবো প্ল্যান 60। ঠিক আছে। আরিফুল ইসলাম বলেছেন বিজয়নগর পানি ট্যাঙ্কের কাছে এটা, আচ্ছা কয়তলা পল্টন টাওয়ার? পল্টন টাওয়ারের হচ্ছে আপনার লেভেল 5। মিদিলা স্কুল থ্যাংক ইউ সো মাচ। অনেকে রহমান কমেন্ট করেছেন, আর অনেকগুলো আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি। কুড়িগ্রাম থেকে দেখতেছি, আচ্ছা আপনার ক্লাস দেখে মনে অনেক সাহস পেলাম, থ্যাংক ইউ। এমনি তাজুল ইসলাম রাজ, প্ল্যান 60-তে কে ক্লাস নেবেন? প্ল্যান 60-তে আমাদের টিচাররা ক্লাস নেবেন, আমি ক্লাস নেব, আমাদের বাকি যারা টিচার আছেন ওনারা ক্লাস নেবেন। ওখানে পরীক্ষা হবে প্রচুর, প্রেশারাইজ করা হবে প্রচুর, গাইডলাইন দেওয়া হবে, একই সাথে বাকি সব কিছু পাবেন। এমডি সালাউদ্দিন বলেছেন কালকে দেখা হবে, আচ্ছা ওয়াই আর অনন্য, ওকে স্যার আপনার ক্লাস মনে হয়, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি হাসান বলেছেন স্যার এখন সারা বাংলাদেশের শিক্ষক শুধুমাত্র নূর আলম, থ্যাংক ইউ সো মাচ। চট্টগ্রাম থেকে কি আমরা কোনো অপরাধ করলাম? এই কমেন্টটা কে করেছেন? সাইফুল ইসলাম ভাই কেমন আছেন আপনি? উনি খুবই ভালো মানুষ, সাইফুল ভাই হচ্ছে খুবই ভালো মানুষ। আপনার সাথে তো অনলাইনে অ্যাড আছি, ঠিক আছে। ওটা ঢাকা হচ্ছে, ওটা একটা অফলাইন প্রতিষ্ঠান এবং খুবই বিশ্বাসের প্রতিষ্ঠান। ওখানে আমার কিছু কাছের কিছু ভাই আছেন, মানে আমার সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক আর কি। আসলে ওনাদের ইনভিটেশন আমি ওখানেই যাচ্ছি। আপনাদের সাথে তো অলওয়েজই আছি, আমি 24 আওয়ার্সই আপনাদের সাথে আছি। ওকে, তো সবার জন্য শুভকামনা। আগামীকাল যারা ঢাকায় আছেন তাদের সাথে দেখা হচ্ছে, আর শীঘ্রই প্ল্যান 60-তে আপনাদের অনেকের সাথে দেখা হবে, বিশেষ করে যারা আমাদের মিডিল স্কুলের রানিং স্টুডেন্ট আছেন এবং যারা সামনে যারা অ্যাডমিশন নেবেন আজকে থেকে, তাদের সাথে দেখা হবে। আই এম ইমপ্রেসড বাই ইউ, থ্যাংক ইউ সো মাচ। শাহাদাত নূর লিঠান ভাই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। নুসরাতা পুরো ক্লাস হবে, কোর্স ফি কত? মিডিল স্কুলের যে নকল আশা করে পেয়ে যাবেন। লাস্টে আপনাদেরকে একটা এখন এই মুহূর্তে আপনাদের যে বিষয়গুলোর উপর জোর দিবেন, আপনারা মডেল টেস্ট মাস্টারটা কালকে নিয়ে নেন, বাজারে হয়তো বইয়ের একটা স্বল্পতা থাকতে পারে। মডেল টেস্ট মাস্টার এই 3টা বই একটু ভালোভাবে আপনি আয়ত্তে নিয়ে আসেন, বাট মুখস্থ করা ট্রাই করবেন না, এটা অটোমেটিক্যালি মুখস্থ হবে। এরবারে লিখিত মাস্টার, প্রিলি মাস্টার, আশা করি এর বাইরে থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন পাওয়ার পসিবিলিটি খুবই কম। ঠিক আছে, প্রিলি মাস্টার এই 3টা প্যাকেজ ভালো করে আয়ত্তে নিয়ে আসেন, ঠিক আছে, ভালো করে কন্ট্রোলে নিয়ে আসেন, বিশেষ করে প্রিলি মাস্টার। এটা হচ্ছে মো লাইনের এক্সাম ভার্সন। মো লাইনে যেটা যেটা আপনার দরকার হবে সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। আশা করি এর বাইরে থেকে প্রশ্ন করার সুযোগ নেই। আসলেও আসবে 5 থেকে 10%, বাকি 90%, 80 থেকে 90% প্রশ্ন প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রিলি মাস্টার থেকে পেয়ে যাবেন, কারণ এটা মো লাইনের এক্সাম ভার্সন। এই 3টা বই ভালোভাবে অ্যানালাইসিস করে পড়েন, আশা করি ভালো কিছু হবে। আর আগামীকাল আপনাদের সাথে অনেকের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা এখানে শেষ করছি, সবার জন্য শুভকামনা। দীর্ঘক্ষণ সাথে ছিলেন, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।